परात्मानमेकं जगद्बीजमाद्यं निरीहं निराकारमोङ्कारवेद्यं यतो जायते पाल्यते येन विश्वम् तमीशं भजे लीयते यत्र विश्वम्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। भगवत स्वरूप भक्त वृंद আপনার সবাইকে আমার প্রণাম। আর আমি মেইন সাবজেক্টের মধ্যে প্রবেশ করার আগে শুভেন্দু চক্রবর্তী যিনি এই প্রোগ্রাম অর্গানাইজ করেছেন আর ওনার যে এই যে ওই দুটি চরণসার সেই পক্ষ থেকে উনি যে উনি মাঝে মাঝে এরকম প্রোগ্রাম উনি অর্গানাইজ করেন, তো আজকের এই প্রোগ্রাম উনারই অর্গানাইজ করা। তো উনি এসেছিলেন আমাদের কাছে রিকোয়েস্ট নিয়ে যে উনি এই প্রোগ্রাম অর্গানাইজ করে এর মধ্যে দিয়ে যে কালেকশন হবে সেটা উনি আমাদের যে অদ্বৈত আশ্রমের যে নতুন যে বিল্ডিং এর কনস্ট্রাকশন হচ্ছে তার জন্য উনি ওটা ডোনেট করবেন বলে। তো তার জন্য আমি ওনাকে বিশেষ করে ধন্যবাদ জ্ঞাপন করছি, আপনাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এই আপনাদের ভক্তদের কন্ট্রিবিউশনের দ্বারাই এই বিল্ডিং দাঁড়িয়েছে। কত কত বছর ধরে এই কাজটা পেন্ডিং ছিল। আজকে যখন আমি ভাবি কি করে এই বিল্ডিং তৈরি হলো, অদ্বৈত আশ্রম তো এখানে 1960 থেকে আছে, 1960 সালে থেকে অদ্বৈত আশ্রম এই পুরোনো বিল্ডিং এ আছে। তবে আমাদের কাজ এত বেড়ে গেছে যে আরেকটা বিল্ডিং এর খুবই প্রয়োজন ছিল, আপনারা জানেন। তো এত মানে বছর ধরে সবাই চেষ্টা করেছে, শেষে মা ভগবতীর অনুগ্রহে ঈশ্বরের কৃপায় আজকে একটা বিল্ডিং আমরা লাস্ট ইয়ার আমরা ইনঅগ্রেট করতে পেরেছি। তার এটা কি করে হলো? আপনাদেরই সব ডিভোটিস, অ্যাডমায়ারার্স, গোটা বিশ্বে, শুধু ভারতবর্ষে নেই, সব জায়গা থেকে ওদের কন্ট্রিবিউশন দ্বারাই এটা সম্ভব হলো। আর একটা বিল্ডিং বাকি আছে, আর আমাদের বিশ্বাস যে ঈশ্বরের অনুগ্রহ দ্বারা ওটাও সম্ভব হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বিশেষ করে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনাদের এই সাপোর্ট, এই ভালোবাসা এটা সবসময় থাকবে আমি জানি। আর এই দ্বারাই এরকম ভালো কাজটাও আমরা করতে পারবো ইন ফিউচার। স্বামী শ্যামাপ্রিয়ানন্দজি যিনি এখন এখানে এত সুন্দর ভক্তি গীত উনি পরিবেশন করলেন, তো ওনার নামটা হয়তো আপনারা জানেন কিনা আমি জানি না। শ্যামপ্রিয়ানন্দ মানে সামবেদ। ইনফ্যাক্ট আমাদের পুরো সঙ্গীত যে আছে, সঙ্গীতের উদ্গম সামবেদই আছে। সামবেদ থেকেই পুরো সঙ্গীত শাস্ত্রের উদ্গম। তো যেমন ওনার নাম তেমনি ওনার অদ্ভুত ওনার যে পরিবেশন ছিল, আমি প্রথমবার দেখেছি লাইভ, তো একেবারে মন্ত্রমুগ্ধ করার মতো ওনার পরিবেশন। তো যেমন নাম তেমনি ওনার গলা, ওনার যে প্রেজেন্টেশন ওয়াজ সো ইমপ্রেসিভ। তো ওনাকে আমি বিশেষভাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। একটা জিনিস আমি সবসময় মনে করি যে এইরকম ভক্তি গীত শোনার পরে ভক্তির আলোচনা করা এটা উল্টো ব্যাপার। অ্যাকচুয়ালি হওয়া দরকার ছিল আগে ভক্তির আমরা ব্যাখ্যান করতে পারে, ডিসকাশন করতে পারে,
তার মধ্যে তারপরে ভক্তি রস, এই যে আমরা যে এক্সপিরিয়েন্স করেছি, এটা পরে আসলে ভালো হতো। এখন উল্টো হয়ে গেছে। এত সুন্দর একটা ভক্তির একটা ভাব সৃষ্টি হওয়ার পরে এখন আমরা তার ব্যাখ্যান করব, উল্টো হয়ে গেছে। কি করা যায়? ঠিক আছে, আমরা চেষ্টা করি একটু ভক্তি কি আছে এটা বোঝার। বাট ভক্তি কি আছে এটা বোঝার একটা দরকারও আছে। শাস্ত্র আমাদেরকে কি দেখায় এটা বোঝার একটা দরকার আছে। অনেকবার ভক্তির দুটো স্তর আছে। এটাকে আমরা গৌণী ভক্তি বলি বা বৈধি ভক্তি বলি, আরেকটা হচ্ছে পরাভক্তি, ঠিক ভক্তি। ঠিক ভক্তি কি আছে এটা যদি বুঝতে গেলে আমাদেরকে মহাপুরুষরা যে বলে গেছে শাস্ত্রের দ্বারাই আমরা বুঝতে পারব। সেই জন্য হয়তো আপনারা অনেকবার শুনেছেন, এটা তো নতুন কিছুই নেই, তবে বারবার শোনার একটা প্রয়োজন আছে। কেন আমরা কি সবসময় আসল জিনিসকে আমরা ভুলে আমরা অন্যদিকে চলে যাই, এরকম আমাদের একটা প্রবণতা থাকে। সেই জন্য বারে বারে এই জিনিসটার উপরে আমাদেরকে কি বলবো, চিন্তন করতে হয়, আবৃত্তি করতে হয়, পুনরাবৃত্তি করতে হয়, যার দ্বারা আমরা সবসময় এটা মনে থাকবে যে আমাদের জীবনের উদ্দেশ্যটা কি। It's very important to repeatedly revisit the subject of bhakti and jnana. ভক্তি কি আছে, জ্ঞান কি আছে। তো দেখুন, আমাদের শাস্ত্রের কথা মূল এসব, ঠাকুর মা স্বামীজি বলুন, এসব আমাদের মূল বেদ উপনিষদেরই কথা এনারা বিভিন্ন ভাবে বলে গেছে। বেদের মূল কথাটা কি হচ্ছে? আমরা সবাই শুনেছি, অনেকবার শুনেছি, ভগবানই সত্য, বাকি সব ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বলেন ভগবানই একমাত্র বস্তু, বাকি সব অবস্তু। এটা খাঁটি কথা। আমরা আজকে এটা নিতে পারবো বা নিতে পারবো না, whatever it is, this is the simple truth. এটা তো it's a plain naked truth. ভগবান ही একমাত্র সত্য বস্তু, বাকি সব আভাস মাত্র। আর এই ঈশ্বরকে লাভ করাই হচ্ছে মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ দেব বলে গেছেন, এটা নতুন কথা নেই, এটাই আমাদের বেদের মূল কথা। যেমন আমাদের কেন উপনিষদে বলা হয় যে যদি আপনার জীবিত কালে আপনারা এই ভগবানকে আপনারা জেনে নিলে, আপনারা জীবনের যে মহৎ কার্য আপনারা ওটাকে সম্পন্ন করে ফেলেছেন। আর যদি কোনো কারণে আপনারা এই যে মহৎ কার্য, এই যে ভগবত প্রাপ্তি, ঈশ্বর প্রাপ্তি রূপী যে মহৎ কার্য, যদি ওটাকে আমরা প্রাপ্ত না করি, মহান বিনাশ হয়েছে আমাদের জীবনে। তো কেন উপনিষদ বলে এই কথা। তো মহান বিনাশটা কি আছে? মহান বিনাশ আর কিছু নেই, এই যে জন্ম মৃত্যুর যে চক্র, এই আমাদের ব্যবহারিক যে স্তরের আমাদের যে জীবনটা যে রয়েছে, যেখানে দুঃখের পরিমাণই বেশি আছে, দুঃখ, অতৃপ্তি, মৃত্যু, জরা, ব্যাধি, আমাদের এই ব্যবহারিক স্তরে যদি আমাদের জীবনটাকে আমরা খুবই কেয়ারফুলি আমরা যদি অ্যানালাইজ করলে আপনি দেখবেন এখানে দুঃখের পরিমাণটাই হচ্ছে বেশি। এটা দুঃখ নয়, মৃত্যুগ্রস্ত। এখানে অতৃপ্তি আমাদের সঙ্গে সঙ্গে থাকে। যতই আমরা ইন্দ্রিয় শরীর দ্বারা আমরা ভোগ করি, কেউ জীব এখানে তৃপ্ত হতে পারে না। এই তৃপ্তি আসবে কোথায় থেকে? মনুষ্য জীবনে দেখবেন তৃপ্তি প্রাপ্ত করার একমাত্র উপায় হচ্ছে ভগবানের জ্ঞান, ভগবানের ভক্তি। এই
ভক্তি আর জ্ঞানই হচ্ছে এই মানুষের হৃদয়কে পরিপূর্ণ করে তুলবে। তার আগে এই হৃদয় কখনই পরিপূর্ণ হতে পারে না। ইট ইজ ইম্পসিবল। আমরা এই শরীর আর ইন্দ্রিয় দ্বারা যতই আমরা এখানে বিষয়ের উপভোগ আমরা করি, আপনি দেখবেন কখনই মানুষ তৃপ্ত হতে পারে না। আমরা অতৃপ্তি আমরা জন্মায়, অতৃপ্তি আমরা শেষকালে আমরা চলে যাই। এই যে ভগবান শঙ্করাচার্য কি সুন্দর করে বলেন, পুনরাপি জননম পুনরাপি মরণম পুনরাপি জননী জঠরেশয়। আবার জন্ম, আবার মৃত্যু, আবার মায়ের গর্ভ প্রবেশ। ইহ সংসারে খলু দুস্তার। এই যে জন্ম মৃত্যুর যে চক্র যে আছে, ভয়ঙ্কর আছে। খলু দুস্তার কৃপয়া পারে নাহি মুরারে। হে ঈশ্বর, আমাকে এই জন্ম মৃত্যুর সাগর থেকে আমাকে পার করে নিয়ে যাও, আমাকে এর থেকে বাইরে নিয়ে এসো। এটাই হচ্ছে প্রার্থনা। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম গোবিন্দম ভজ পূর্ণমতে। তো দেখুন, ভজ গোবিন্দম, গোবিন্দম ঈশ্বরের ভজনা, ভক্তি, সেটাই হচ্ছে আজকের মুখ্য বিষয়। এই ভক্তিটা, এই ভক্তি হচ্ছে মানুষের জীবনের, আমি কি বলবো, মুখ্য উদ্দেশ্য। কেন? এই ভক্তি দ্বারা জীব যে ভগবানের সঙ্গে একীভূত হয়ে যায়। একটা হচ্ছে জীব আর একটা হচ্ছে ঈশ্বর। আমরা সব জীব। আমি একটা উদাহরণ দিয়ে আমরা এটাকে বুঝতে আমরা চেষ্টা করব। জীব কেমন? জীব যেমন একটা বিন্দুর মাত্র, একটা বিন্দু। আর ঈশ্বর হচ্ছে সমুদ্র তুল্য। আর এই বিন্দুর সমুদ্রের সঙ্গে কি সম্পর্ক? কে বিন্দু কি সমুদ্রের থেকে আলাদা একটা দ্বিতীয় বস্তু আছে? কোন বিন্দু বা একটা ঢেউ যে আছে, ও সমুদ্র থেকে কি আলাদা একটা দ্বিতীয় বস্তু হতে পারে? হতে পারে। সে বিন্দু অ্যাকচুয়ালি দেখতে গেলে সমুদ্রই আছে। সমুদ্র থেকে ভিন্ন দ্বিতীয় তার কোনো অস্তিত্বই নেই। তবে আজকে এই বিন্দু নিজেকে সমুদ্র থেকে আলাদা বলে মনে করছে। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। আজকে আমাদের এটা ধারণা যে আমি জীব, ঈশ্বর আমার থেকে আলাদা। এই যে একটা বিন্দু যদি মনে করে আমি সমুদ্র থেকে আলাদা, মুশকিলে পড়ে গেছে। তখন সেই বিন্দু ও যাই করুক, ও অন্য বিন্দুদের পিছনে পিছনে ছুটবে। অন্য বিন্দু আছে, কত বিন্দু, অনন্ত বিন্দু রয়েছে। ও সমুদ্রকে ভুলে অন্য বিন্দুদের পিছনে পিছনে ছুটবে, অন্য বিন্দুদেরকে উপভোগ করার চেষ্টা করবে। ও যাই করুক, সেই বিন্দু অতৃপ্তই থাকবে, ও কখন পূর্ণতা লাভ করতে পারে না। সে বিন্দুর পূর্ণতা কি করে হবে? যখন সে বিন্দু জানবে যে ও বিন্দু সিন্ধুর সঙ্গে এক, সমুদ্রের সঙ্গে এক। এ বিন্দুর সমুদ্রের সঙ্গে বা সমুদ্রের দিকে যাওয়ার যে টান, এই যে একটা বিন্দুর সমুদ্রের দিকে যে টান, সেই টানকে ভক্তি বলা হয়। এটাই হচ্ছে আসল ভক্তি। এই যে একটা বিন্দু ওর অন্য বিন্দুর দিকে টানকে আমরা জাগতিক প্রেম বলে। একটা বিন্দুর অন্য বিন্দুর দিকে যে টান, আকর্ষণ যে আছে, তাকে আমরা সাংসারিক প্রেম বলে। সাংসারিক আমরা যে বলবো আকর্ষণ বলবো, পারস্পরিক আকর্ষণ। স্বামী স্ত্রীর আকর্ষণ, পুরুষ আর স্ত্রীর আকর্ষণ, মা বাবার ছেলে সন্তানের প্রতি আকর্ষণ, কত রকম। একটা বিন্দু আরেক বিন্দুর দিকে যে আকৃষ্ট হয়ে যাচ্ছে, ওই যে টানটা যে আছে, এটাই হচ্ছে সাংসারিক প্রেম। ভক্তি কি হচ্ছে? ভক্তি হচ্ছে সেই বিন্দুর সমুদ্রের দিকে টান। আর ও টান কি রকম? এটা টান, এখন দেখুন আমরা আস্তে আস্তে এই ভক্তিকে আমরা বুঝতে চেষ্টা করব। এই ভক্তি যখন আমরা বুঝতে চেষ্টা করব, তো আমাদের বড়রা বলে গেছে যে এই কলিযুগে নারদীয় ভক্তি সূত্র হচ্ছে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র গ্রন্থ।
যদি ভক্তিকে যদি বুঝতে হয়, নারদ ভক্তি সূত্র, শ্রীমদ ভাগবত আছে। শ্রীমদ ভাগবত তো অতুলনীয়। ভক্তি, যখন আমরা ভক্তির কথা বলি তো শ্রীমদ ভাগবতের তো কোনো তুলনাই হয় না। তবে কলিযুগে বলা হয় যে ভক্তিকে যদি বুঝতে হয়, ভক্তির পথে যদি চলতে হয়, সেটাকে বোঝানোর জন্য সবচেয়ে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে নারদীয় ভক্তি। তো নারদ মুনি এই ভক্তি, এই গ্রন্থে উনি প্রথমে বলেন এই ভক্তি জিনিসটা কি। অতি সুন্দর। ভক্তি জিনিসটা কি, ভক্তির ব্যাখ্যান। তো উনি বলেন ভক্তি কি হচ্ছে। উনি বলেন ভক্তি হচ্ছে সাতু अस्मिन् परम प्रेम रूपा। ভক্তি কি হচ্ছে ঈশ্বরের প্রতি পরম প্রেম কে ভক্তি বলা। ঈশ্বরের দিকে যে পরম, ঈশ্বরের জন্য যে প্রেম, পরম প্রেম শব্দ ইউজ করেছে। তো আমরা তো শুধু এখন কিছু শব্দ আমরা ইউজ করছি। পরম প্রেম, কে জানে পরম প্রেম কি আছে? আমরা কি জানি? কেউ ঠিক ঠিক ভক্তি কি আছে কেউ জানি না। কেন? ভক্তি ঠিক ঠিক আমাদের জীবনে এসে গেলে মানুষটা ওখানেই মুক্ত হয়ে যাবে। কেন? এই ভক্তি, এই যে পরম প্রেম যে আছে, অমৃত স্বরূপ আছে, তার অমৃত স্বরূপ আছে এই ভক্তি। তো নারদ মুনি বলেন যে এই যে ভক্তি কেমন আছে, এটা সাতু अस्मिन् परम प्रेम रूप, ঈশ্বরের প্রতি যে পরম প্রেমকে ভক্তি বলা হয়। কি করে আমরা এটাকে বুঝবো? এটাকে বোঝার জন্য আমাদের কি যে সাংসারিক যে আমাদের যে আকর্ষণগুলো যে আমরা যে অনুভব করছি, আমাদের এই স্তরে, এই জাগতিক স্তরে আমাদের যতগুলো যে রিলেশনশিপ আছে, ওটাকে আমরা একটা উদাহরণ বলে আমরা ধরতে হবে। যেন চিন্তা করে দেখুন, একটা স্বামী স্ত্রীর যে পারস্পরিক যে আকর্ষণ, পুরুষ আর একটা স্ত্রীর যে একটা পারস্পরিক আকর্ষণ, যে আমরা জানি এই লৌকিক স্তরে সবচেয়ে তীব্র আকর্ষণ, প্রাকৃতিক আকর্ষণ। তো এই আকর্ষণ দেখুন, এই আকর্ষণের যদি তীব্রতম দশা কি হবে? একটা বিন্দু আরেকটার বিন্দুর প্রতি যে আকর্ষণ, তার তীব্রতম যে দশা হবে, পরম প্রেম যে আছে সেই রকম কিছু। ইট ইজ সামথিং লাইক দ্যাট। আমরা জাগতিক স্তরে যে আমরা যে আকর্ষণ যে এক্সপিরিয়েন্স করে, সেই আকর্ষণের চরম অবস্থা, একেবারে তীব্র অবস্থাকে যদি আমরা একটা উদাহরণ বলে নিলে আমরা একটুখানি আভাস পাই, একটু আমরা কল্পনা করতে পারে যে ঠিক ঠিক ভক্তি ওই ধরনের জিনিস। তো ভক্তি এক্স্যাক্টলি কি আছে এটা কেউ বলতে পারে না। ভক্তি या परम प्रेम যে নারদ মুনি যে বলে গেছে ঈশ্বরের প্রতি পরম প্রেম, এই পরম প্রেমকে শব্দ দিয়ে বোঝানো যায় না। কেন? এই যে পরম ভক্তি যে আছে, এই পরম প্রেম যে আছে, অনির্বচনীয় স্বরূপম বলা, শব্দ দিয়ে বলা যায় না। মূকাস্বাদনবৎ। মূকাস্বাদনবৎ মানে যেমন কোন মূক ব্যক্তি আছে, মূক ব্যক্তি মানে যে বোবা, যে বলতে পারে না। কেউ মানুষ যে বোবা, যে মুখ আছে, ওই যদি কিছু কোনো মিষ্টি খেলে, মিষ্টি খাওয়ার পরে যে আস্বাদন যে ও এক্সপিরিয়েন্স করছে, ও কি করে ওটাকে এক্সপ্রেস করতে পারে? এটা শুধু মুখ ব্যক্তি নেই, আমরাও দেখুন, আমরা যখন কিছু মিষ্টি খেলে, আমরা যদি রসগোল্লা খেলে, আর যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করলে কেমন লাগলো, আমরা বলবো ও খুব মিষ্টি ছিল। মিষ্টি তো একটা শব্দ মাত্রই হলো, সেই এক্সপিরিয়েন্সটাকে আমরা কি ব্যক্ত করতে পারবো? করতে পারবো না। সেই রকম এই যে প্রেম যে আছে, ঈশ্বরের প্রতি যে প্রেম যে আছে, এটা শব্দ দিয়ে তার আকলন সম্ভব নয়। ইট ইজ নট পসিবল টু এক্সপ্রেস হোয়াট দিস লাভ ইজ বাই ইউজিং সাম ওয়ার্ডস। আমরা শব্দ দিয়ে এটাকে কখনোই আমরা বুঝতে পারবো না। তার জন্য এই পরম প্রেমকে অনির্বচনীয় স্বরূপম বলা হয়, এই শব্দের পারের জিনিসটা। সেই জন্য আমাদেরকে এই লৌকিক জাগতিক প্রেম যে আছে,
जागतिक जे पारस्परिक आकर्षण जे आछे সেই আকর্ষণকে উদাহরণ বলে নিতে হয় সে পরম প্রেম বোঝার জন্য। এই আকর্ষণের যে তীব্রতম যে দশা হবে সে পরম প্রেম কিছুটা ওই রকম হবে। সো দিস ইজ অনলি এন ইন্ডিকেটর। তো দেখুন বিষ্ণু পুরাণে একটা সুন্দর একটা ব্যাখ্যা আছে ভক্তির সম্পর্কে, যেখানে বলা হচ্ছে প্রহ্লাদ ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করছেন। আর প্রার্থনা কি হচ্ছে? প্রহ্লাদ প্রার্থনা করে বিষ্ণু ভগবানকে বলছেন যে দেখুন, সাংসারিক লোকের মধ্যে সাংসারিক বিষয় ও সাংসারিক জিনিসের প্রতি যে টান, সাংসারিক লোকের মধ্যে অবিবেকী বলা হয়। या प्रीति अविवेकिनां विषयेषु अनपायिनी। অবিবেকী যে সাংসারিক লোক যে আছে, যে সংসারের একেবারে ডুবে রয়েছে, ওদের মধ্যে সাংসারিক বিষয়ের প্রতি যে তীব্র টান, হে প্রভু আমার সেই রকমই টান হোক তোমার প্রতি। প্রহ্লাদের এই অতি সুন্দর, স্বামী বিবেকানন্দ বলেন এটা হচ্ছে সবচেয়ে সুন্দর ডেফিনেশন যে ये परम प्रेम की আছে। সাংসারিক লোকের মধ্যে সাংসারিক বিষয়ের প্রতি যে তীব্রতম টান যে আমরা দেখি, সেই রকম টান আমাদের যখন ঈশ্বরের প্রতি হবে সেটাই হচ্ছে পরম প্রেম, সেটাই হচ্ছে ঠিক ঠিক ভক্তি। তো শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর করে বলে গেছেন। শ্রীরামকৃষ্ণ কি বললেন? উনি বলছেন তিন ধরনের টান: সতীর স্বামীর প্রতি টান, মা বাবার সন্তানের প্রতি টান, और ধনের যে লোভী যে ব্যক্তি যে আছে ওর ধনের প্রতি টান। এই তিনটা টান মানে সাংসারিক, দেখুন কি সুন্দর, এটাই হচ্ছে সাতু अस्मिन् परम प्रेम रूप ভক্তি হচ্ছে সেই পরম প্রেম। পরম প্রেম আমরা কি করে বুঝবো? আমাদের মধ্যে বোঝার ক্ষমতাই নেই। আজকে আমাদের যে পরিস্থিতি, আমরা ভক্তির কথা বলতে পারি, ভক্তি ঠিক আমাদের জীবনে এসে গেলে জীবই শেষ হয়ে যাবে। ভক্তিকে একটা বাঘের সঙ্গে তুলনা। This প্রেম, পরম প্রেম is just like a tiger which eats away the very ego of the person. পরম প্রেম আমাদের জীবনে এসে গেলে মানুষের যে ক্ষুদ্র অহংটাই শেষ হয়ে যাবে। মানে বিন্দুর যে বিন্দুত্ব ওটাই শেষ হয়ে যাবে, ও সমুদ্রের সঙ্গে একাকার প্রাপ্ত করে নেবে। তো আমরা এই রকম ভক্তি আমরা কেউ অনুভব করিনি। আমরা ভজন গেয়ে একটুখানি আমাদের মন দেখুন ভগবানের দিকে যাচ্ছে, একটু ভালো লাগছে। কল্পনা করে দেখুন 24 ঘন্টা আপনার মন এইরকমই তীব্রভাবে ওই সমুদ্র রূপী ঈশ্বরের সঙ্গে যদি একাকার হয়ে যায়, আমরা কল্পনা করতে পারি না সেটাকে পরম প্রেম বলা। এরকম পরম প্রেমকে বোঝানো শব্দ দিয়ে সম্ভব নেই। সেই জন্য জাগতিক আমাদের যে পারস্পরিক যে আকর্ষণ যে আছে, সেই আকর্ষণকে উদাহরণ বানিয়ে আমরা কিছুটা একটা আভাস পেতে পারি ওই যে পরম প্রেম কি ধরনের হতে পারে, এটা আমরা কল্পনা করতে পারি। এটাকে পরম প্রেম বলে ভারত ভক্তি শুনতে। পরম প্রেম ঈশ্বরের প্রতি তীব্র প্রেম, যেখানে সংসারই লুপ্ত হয়ে যায়, জীব জগৎ দুটোই লুপ্ত হয়ে যায়, সর্বত্র এক ঈশ্বরই থাকবে সেই মানুষের দৃষ্টিতে। সে মানুষ ঈশ্বর ছাড়া কিছুই দেখতে পাবে না, এরকম দশা। ওটাকে পরম প্রেম, পরম ভক্তি বলা। তো যখন আমরা নিজেকে ভক্ত বলি, তখন জেনে নিতে হয় যে আমরা এখন ঠিক ভক্তি থেকে কত দূর। আমাদেরকে ওই রকম ভক্তি প্রাপ্ত করার আমাদেরকে অনেক সাধনা করতে হবে। তো এইরকম ভক্তির ব্যাখ্যা করা হয়। আর এই ভক্তি কি আছে? নারদ বলেন এইরকম যে পরম প্রেম রূপ ভক্তি যদি কারোর জীবনে যদি এসে গেলে তার লক্ষণটা কি? অতি সুন্দর। আমি আবার বলছি, এরকম পরম প্রেম রূপী যে ভক্তি
ভক্তি যে আছে সেই ভক্তি যদি আপনার বা আমার জীবনে যদি এসে যায় তার লক্ষণটা কি হবে অতি সুন্দর। উনি বলেন यल्लब्ध्वा पुमान् सिद्धो भवति अमृतो भवति तृप्तो भवति। এই ভক্তি, এই রকম পরম প্রেম, এই রকম তীব্র টান কিসের প্রতি? ঈশ্বরের প্রতি। ঈশ্বরের প্রতি যদি এরকম তীব্র টান আমাদের জীবনের মধ্যে, আমাদের ব্যক্তিত্ব মধ্যে যদি এসে যায়, সেই ক্ষণেই সেই জীব, সেই ভক্ত কি হবে? সে সিদ্ধ হয়ে যাবে। হি উইল বি পারফেক্টেড। সিদ্ধ মানে আমাদের মধ্যে যত ত্রুটি রয়েছে, আমাদের মধ্যে যত ইমপারফেকশনস রয়েছে। ইমপারফেকশনস কি আছে? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এটাই হচ্ছে আমাদের অন্তঃকরণের ভিতরে যত ইমপারফেকশনস যে আছে সব চলে যাবে। we become perfected, সিদ্ধ ভাবে। এরকম প্রভু পরমেশ্বরের প্রতি পরম প্রেম যদি আমাদের ভিতরে এসে যায়, সে ব্যক্তি অমৃত ভবতি, ওখানেই অমৃতত্বকে প্রাপ্ত করে নেবে, মৃত্যুর পারে চলে যাবে। আর কি আছে? তৃপ্ত ভবতি। কি সুন্দর! এই ভক্তি এমন জিনিস যে মানুষের হৃদয়কে পরিপূর্ণ করে ফেলে। এই পরিপূর্ণতা যে আছে এই ভক্তি আর জ্ঞান দ্বারাই আসতে পারে, অন্য কোনো উপায় নেই। সংসারে দেখুন, আমরা যতই আমরা এই শরীর আর ইন্দ্রিয় দিয়ে আমরা ভোগ করতে থাকি, আমাদের জীবনে কি আছে? আমরা শুধু বাস বিষয়ের পিছনে পিছনে আমরা ছুটছি। কেন ছুটছি? আমাদের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে যে বিষয়ের উপভোগ করে আমি তৃপ্ত হব। প্রশ্ন হচ্ছে কি আজ পর্যন্ত কি তৃপ্ত হয়েছে? যত বিষয়ের উপভোগ করব, বিষয়ের উপভোগ করার কামনা আরো বৃদ্ধ হবে, তৃপ্তি কখনো আসবে না। এইরকম মানুষ একদিন মরে যায়। এটাই তো শঙ্করাচার্য খুব সুন্দর বলেন, তথাপি না মুঞ্চতি আশা বৃন্দম দিনমপি রজনী সায়ং প্রাত শিশির বসন্ত পুনরায় কাল ক্রীড়তি গচ্ছতি আয়ু তথাপি না মুঞ্চতি আশা ভজ গোবিন্দম ভজ মূঢ়মতে সম্প্রাপ্তে সন্নিহিতে মরণে নহি রক্ষতি হুঙ্করঙ্কর। দরজায় মৃত্যু দাঁড়িয়ে রয়েছে আর আমরা এখানে এক বিন্দু অন্য বিন্দুর পিছনে পিছনে ছুটছে। আমাদের বিন্দু আর সিন্ধুর উদাহরণ যদি নিলে, আমাদের জীবনটা কি হচ্ছে? একটা বিন্দু অন্য বিন্দুর পিছনে পিছনে ছুটছে। কেন ছুটছে? ও ভাবছে যে এই বিন্দুর উপভোগ করে আমি তৃপ্ত হব। বিন্দুর পিছনে ছুটে কখনই তৃপ্ত হতে পারে না, এটা আমাদেরকে আগে বুঝে নিতে অসম্ভব। ও বিন্দু কি হবে? সম্প্রাপ্তে সন্নিহিতে মরণে, ও বিন্দু তো ভেঙে যাবে। বিন্দুর অস্তিত্ব কত? বিন্দুর উদ্গম হচ্ছে ভেঙে যাওয়ার জন্য, তাই তো? Every bubble comes into existence to break. That's all. Bubbles. We are just like small bubbles on the infinite ocean. So, as long as one bubble is running after other bubbles, that bubble is never going to experience fulfillment. তৃপ্তি কখনো আসতে পারে না। তো বাবলের তৃপ্তি কোথায় আছে? Where is this bubble going to find its ultimate fullness? তৃপ্তি মানে কি? পরিপূর্ণতা। আমাদের মধ্যে এখনো অতৃপ্তি রয়েছে, পূর্ণতার ভাব নেই, অপূর্ণতা রয়েছে। এই অপূর্ণতা কি করে শেষ হবে? কোনোভাবেই শেষ হবে না। একটাই উপায়, যখন এই বিন্দু সিন্ধুর সঙ্গে জুড়ে যাবে, সিন্ধুর সঙ্গে না জুড়ে, যতক্ষণ না জুড়ে এই যে বিন্দুই থাকবে, মিজারেবলই থাকবে, কোনো উপায় নেই। সেই জন্য দেখুন, নারদ বলছেন যল্লব্ধ্বা পুমাन् সিদ্ধো ভবতি অমৃতো ভবতি তৃপ্তো ভবতি। এই পরম প্রেম রূপী ভক্তি আমরা যদি পেয়ে যাই, সে মানুষ কি হবে? সিদ্ধ হবে।
अमृत होबे, तृप्त होबे। তারপরে কি? यत् प्राप्य न किंचित वांछति। এরকম পরম প্রেম আমাদের যদি জীবনে এসে যায়, তারপরে এই সংসারের প্রতি কোন রকম আগ্রহ, কোন রকম কামনা বাসনা থাকতে পারে না। আমাদেরকে বুঝে নিতে হয়, যদি আমরা নিজেকে ভক্ত বলে বলি, যত আমাদের মধ্যে ঈশ্বরের প্রতি টান বাড়বে, যত আমাদের মধ্যে ঈশ্বরের প্রতি পরম প্রেমের উদ্ভব হবে, তত আমাদের মধ্যে সাংসারিক কামনা বাসনা কমবে। এটাই হচ্ছে যে মাপদণ্ড। দিস ইজ দ্য ইয়ার্ডস্টিক। অনেকবার লোকেরা এসে জিজ্ঞেস করে, স্বামীজি কি করে বুঝবো আমরা যে আধ্যাত্মিক জীবনে আমরা প্রগতি করছি কিনা? আমার তো এখন পর্যন্ত কোনো দর্শন হয়নি, আমি তো ঠাকুরের দর্শন পাইনি, এই দর্শন পাইনি। সবসময় মনে রাখো, এই দর্শন এটা গৌণ। দিস ইজ নট দ্য ইম্পর্টেন্ট থিং। কোন রূপকে দর্শন করা ইজ নট দ্য মেইন ক্রাইটেরিয়া। মেইন ক্রাইটেরিয়া হচ্ছে সংসারের জিনিসের প্রতি কামনা বাসনার অভাব। যত আমাদের অন্তঃকরণ কামনা শূন্য হবে, তত জেনে নিতে হবে মা ভগবতীর অনুগ্রহের আমরা প্রোগ্রেস করছি। স্পিরিচুয়াল লাইফের প্রোগ্রেসের মেইন ক্রাইটেরিয়া হচ্ছে কামনা শূন্যতা বা কামনার কমে যাওয়া। তো দেখুন, এখানে ভারত বলছে কি এইরকম পরম প্রেম রূপী ভক্তি যদি আমাদের জীবনে এসে যায়, সে ভক্ত না কিঞ্চিত বাঞ্ছতি, ওর সংসারের আর কোনো জিনিস কামনা করতে পারবে না। আর কি? না শোচতি না দ্বেষ্টি, ওর মধ্যে কোনো সংসারের কোনো বিষয়কে নিয়ে কোনো শোক থাকে না, কোনো দুঃখ থাকে না। আমাদের জীবনে দেখুন, দৈনন্দিন জীবনে কি হয়, অনেকবার আমার মতো যদি কিছু না হয়, আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখি, আমরা চাই যে সব আমার মতো হতে হবে। বাড়িতেও আমরা চাই, আমার মতো যদি কিছু না হয় আমরা দুঃখিত হয়ে যায়, শোকগ্রস্ত হয়ে যায়। আমরা তারপরে কমপ্লেন করতে থাকি, দেখুন আমার কি, কেউ আমার কথা শুনছে না, এন্ড এইসব। ঠিক ঠিক এইরকম পরম প্রেম আমাদের ভক্তি আমাদের জীবনে যদি এসে যায়, নারদ বলেন না কিঞ্চিত শোচতি, ওই ব্যক্তি তারপরে কোনো শোক করতে পারবে না, কোনো কমপ্লেন করতে পারবে না। কি নিয়ে কমপ্লেন করবে? ওর তো হৃদয় তো পরিপূর্ণ হয়ে গেছে, ভগবান ছাড়া, ঈশ্বর ছাড়া, ও তো সমুদ্র ছাড়া কিছুই দেখছে না। এইরকম অবস্থায় ওর মধ্যে কোনো কামনা বাসনা থাকবে না, কোনো শোক করার টেন্ডেন্সি থাকবে না। দ্বেষ্টি, কারোর উপরে কোনো দ্বেষ নেই, কোনো রাগ নেই, কোনো দ্বেষ নেই। न रमते न उत्साही भवति। न रमते মানে কোন সাংসারিক বস্তুর মধ্যে ওর অন্তঃকরণ রমণ করবে না। এখন আমাদের পরিস্থিতি কেমন? আমরা সাংসারিক জিনিসের বস্তু বা ব্যক্তির মধ্যে আমরা খুবই কি বলো আনন্দ প্রাপ্ত করার আমরা চেষ্টা করি, আমরা খুব রমণ করি। We take delight enjoying the things of the world. But when this kind of a bhakti comes in our mind, যখন আমাদের জীবনে কোনো ব্যক্তির জীবনে এরকম পরম প্রেম রূপী ভক্তি যখন আমাদের জীবনে এসে যায়, ও সাংসারিক জিনিসের মধ্যে রমণ করতে পারে, ওই টেন্ডেন্সি থাকবে না। সবচেয়ে সুন্দর উদাহরণ আমরা দেখুন, যে কোনো ভক্তের জীবনে দেখুন, যেমন শ্রী রামকৃষ্ণ আছে। শ্রী রামকৃষ্ণের জীবনে এই যে আমরা যে পড়ছি, তার বেস্ট ডেমনস্ট্রেশন হচ্ছে শ্রী রামকৃষ্ণ আমাদের জন্য। কি শ্রী রামকৃষ্ণের মধ্যে কি আমরা কি সংসারের কোন জিনিসের প্রতি রমণ করার কোন টেন্ডেন্সি দেখি? উনি কি কোনো শোক করেন? এইসব লক্ষণগুলো ঠিক ঠিক আমাদের জীবনেও আসতে পারে যখন আমাদের মধ্যে এই পরম প্রেম রূপী ভক্তি যখন আমাদের জীবনে, কোনো শোক নেই, কোনো দ্বেষ নেই, কোনো রাগ নেই। না উৎসাহী ভবতি, यद् ज्ञात्वा मत्तो भवति स्तब्धो भवति आत्मा रामो भवति। নারদ বলে এই পরম প্রেম যখন আমরা প্রাপ্ত করি, ব্যক্তি যে আছে, সে ভক্ত যে আছে, ও মত্ত হয়ে যায়, যেমন মাতালের মতো। কেউ মাতাল যদি মদ খেয়ে কেমন একেবারে মত্ত হয়ে যায়, সেই রকম আমরা দেখি এই ভক্তের জীবনে। যেমন মীরাবাই আছে, কি আর বলবো,
এই ভক্তদের জীবনে যখন আমরা পড়ি তো দেখবেন এইরকম মীরাবাই আছে, একটা শ্রীকৃষ্ণ ছাড়া উনি কিছু জানেন না, মাত্ত যেমন একবার মাতালের মতো মাত্ত হয়ে যায়। মানুষ যখন এরকম মাত্ত হয়ে যায় তখন স্তব্ধ হয়ে যায়, স্তব্ধ মানে পুরো শান্ত হয়ে যায়, নিশ্চল হয়ে যায়। আর আত্মারামও ভালো, ওর অন্তঃকরণ শুধু ঈশ্বরের মধ্যেই রমণ করছে, অন্য কোনো চিন্তা নেই, অন্য কোনো ভাবনা নেই। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ভক্তির যে লক্ষণটা, নারদ বলেন স না কাময়মানা নিরোধ রূপত্বা। এর মানেটা কি হচ্ছে দেখুন, আমরা সব নিজেকে আমরা ভক্ত বলে মনে করি। ভক্তি ঠিক ঠিক ভক্তি আমরা তো শুধু এখন চেষ্টা করছি, ঠিক ঠিক ভক্তি আসলেই এই সবগুলো আছে। তো আমরা কেন আমরা এই শাস্ত্র পড়তে হয়, যাতে আমরা বুঝতে পারি কি আমরা এখন আমাদের লক্ষ্য থেকে কত দূরে আছি আর আমাদেরকে কি করতে হবে। এই জন্য শাস্ত্র পড়া খুব দরকার। তা নাহলে আমরা মনে মনে আমরা এরকমই আমরা এটা ভেবে নেব কি আমিও ভক্ত, আমার মধ্যে ভক্তি আছে। ঠিক ঠিক ভক্তির লক্ষণটা হচ্ছে এই যে আমরা, নারদ বলছেন এই রকম যে পরম প্রেম রূপী ভক্তি যদি আমাদের জীবনে যদি এসে যায়, সনা কাময়মানা, তারপরে কোনো সাংসারিক জিনিসের কোনো কামনা বাসনা কোনো আগ্রহ আমাদের মধ্যে থাকতে পারে না। সনা কাময়মানা কেন? এই পরম প্রেম হচ্ছে নিরোধ রূপত্ব, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। এই নিরোধ রূপত্ব যে শব্দ যে আছে তার মানেটা হচ্ছে এই পরম প্রেম হচ্ছে ত্যাগ রূপত্ব। এই পরম প্রেম যখন আসবে তখন সংসার এমনি সংসারে ত্যাগ হয়ে যাবে। এই সংসারের প্রতি যে আমাদের যে আসক্তি, যে টান, ও আর থাকবে না। এটাই হচ্ছে ভক্তির। সেই জন্য আমি যে আগে যে বললাম, আমরা এই যে স্পিরিচুয়াল লাইফে আমরা ঠিক ঠিক প্রোগ্রেস আমরা করছি কিনা এটা কি করে আমরা জানব? তার একটাই মাপদণ্ড আছে, যেমন শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর করে বলেন, স্পিরিচুয়াল প্রোগ্রেসের মেইন যে ইয়ার্ডস্টিকটা কি হচ্ছে, ভগবানের প্রতি যত অনুরাগ বাড়বে সংসারের প্রতি বিরাগটা বাড়বে, রাগটা কমবে। ঈশ্বরের প্রতি অনুরাগ, সংসারের প্রতি বিরাগ, মানে সংসারের প্রতি রাগটা কমবে যত ঈশ্বরের প্রতি অনুরাগটা, টানটা যখন বাড়বে। বিন্দুর সিন্দুর দিকে টান যত বাড়বে, ওই বিন্দুর অন্য বিন্দুর দিকে বিরাগটাও বাড়বে, রাগটা কমবে। আমি আবার বলছি, দিস ইজ দ্য ক্রাইটেরিয়া হোয়াট রিয়েল ভক্তি ইজ। ঠিক ঠিক ভক্তি কি এটা আমাদেরকে বুঝে নিতে হবে, আর আমাদেরকে যাচাই করে নিতে হবে কি আমার সঙ্গে কি হচ্ছে। এটা হচ্ছে তখন আমরা বুঝবো কি আমরা ঠিক ঠিক ভক্ত কি না। যদি আমার মধ্যে এখনো অন্য বিন্দুর প্রতি তীব্র টান রয়েছে তার মানে এখনো ঠিক ঠিক ভক্তি আসেনি। ঠিক আছে, আমরা চেষ্টা করবো, করে যেতে হয়, সাধনা করতে হয়, সাধন ভজন করতে হয়। ঠিক ঠিক বিন্দুর সিন্দুর দিকে টান যত বাড়বে ওই বিন্দুর অন্য বিন্দুর প্রতি টানটা কমবে। এটাই হচ্ছে ভক্তির মূল নাচটা। আর যখন এই তীব্র আকর্ষণ যখন এসে যায়, পরম প্রেম যখন এসে যায়, তখন এই বিন্দুর অন্য বিন্দুর প্রতি টানটা শেষই হয়ে যাবে। ভগবানের প্রতি টানটা আমাদের অন্য বিন্দুর প্রতি টানটাকে শেষ করে ফেলবে। সেই জন্য ভক্তি আচার্যরা ওরা এই পরম প্রেমকে বাঘের সঙ্গে তুলনা করেছে। পরম প্রেম কেমন? এটা বাঘের মতো। এই আমাদের সাংসারিক যে প্রবৃত্তিকে একেবারে খেয়ে ফেলবে। It will put an end to all your so-called worldly tendencies, our tendency to run after the so-called other objects of the life. That itself will bring to an end. So if you have to understand what true bhakti is, the bhakti is not the question of just going to a temple. Bhakti মানে অনেকবার আমরা এরকম একটা ধারণা থাকে শুধু মন্দিরে যাওয়া, একটু পূজা করা, সব ঠিক আছে, তার প্রয়োজনীয়তা আছে, ইটস ইম্পর্টেন্ট।
তার মধ্যে দিয়ে আমাদের অন্তঃকরণে যে একটা চেঞ্জ আসতে হবে, সেই চেঞ্জটা এই ধরনের, সংসারের জিনিসের প্রতি যে রাগটা কমতে হবে আর ঈশ্বরের প্রতি অনুরাগটা বাড়তে। দ্যাট ইজ দ্য মেইন ক্রাইটেরিয়া। সা না কাময়মানা নিরোধ রূপত্বাৎ। দেখুন, এই জিনিস আমাদেরকে শাস্ত্রই বলে দিতে পারে, অথবা আমরা এরকমই আমরা বাস ভেবে বসি যে ভক্ত, আমি মন্দিরে যাই, শুধু মন্দিরে গেলে মাত্র কি আমাদের সংসারের প্রতি টানটা কি কমছে কি না, এটাই হচ্ছে প্রশ্ন। আমরা সারা জীবন মন্দিরে যেতে পারি, পুজো করতে পারি, এটা করতে পারি, সেটা করতে পারি, আমরা যা কিছু করতে পারি, বাট কি সংসারের প্রতি টানটা কি কমছে, বৈরাগ্যটা কি বাড়ছে? দ্যাট ইজ দ্য মেইন। যত সংসারের প্রতি বৈরাগ্য বাড়বে, তত জেনে নিতে হবে আমাদের ঠিক ঠিক ভক্তি এখন হচ্ছে। এটাই হচ্ছে ভক্তির মূল লক্ষণ। এটাকে না ধরলে আমরা একটা ভুল বুঝে আমরা চলতে থাকি যে আমরা তো ভক্তি, আমরা কি আছে, অথচ মনটা পুরো সংসারের মধ্যেই ডুবে রয়েছে। মনটা ভগবানের মধ্যে মাঝে মাঝে যায়, বেশিরভাগই সংসারের মধ্যে ডুবে রয়েছে, মাঝে মাঝে একটুখানি ভগবানের আমরা চিন্তা করি। ঠিক ঠিক ভক্তি এই ধরনের। এখন এই ভক্তিকে যদি আমাদেরকে প্রাপ্ত করতে হয়, ভক্তির উপায়টা কি? আমরা এখন কি দেখলাম? ভক্তি মানে কি? পরম প্রেম। ভক্তি মানে কি? ঈশ্বরের প্রতি পরম প্রেম। এমনি অর্ডিনারি প্রেম নেই, জাগতিক প্রেম নেই। জাগতিক প্রেম এক ধরনের, এই যে একটা বিন্দুর আর বিন্দুর প্রতি যে টান আছে, এটা আমাদেরকে দুঃখই দেবে, অতৃপ্তই রাখবে। ভক্তি হচ্ছে ওই বিন্দুর সিন্ধুর প্রতি তীব্র আকর্ষণ, ওটাকে পরম প্রেম বলা হয়। এইরকম পরম প্রেমকেই ভক্তি বলা। তো আর এই পরম প্রেমের লক্ষণটা আমরা দেখলাম। এরকম পরম প্রেম রূপী ভক্তি আমাদের যখন জীবনে যখন আসে, তখন মানুষ তৃপ্ত হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়, অমৃত হয়ে যায়। তারপরে ও কোনো সাংসারিক জিনিসের কামনা বাসনা বা আগ্রহ করে না, কোনো শোক করে না, কোনো দ্বেষ করে না, এইরকম। আর পুরো আমাদের যে কামনাই শেষ করে দেয়, এরকম। এটাই হচ্ছে ভক্তির মূল। আমরা শুধু এই ভক্তির এরকম লক্ষণ আর এটা কি আছে, শুধু এটা জেনে কি হবে? আমাদেরকে এটাও জানতে হবে এইরকম পরম প্রেম রূপী ভক্তিকে প্রাপ্ত করার উপায়টা কি? কি হচ্ছে উপায়? যেই উপায় দ্বারা আমরা এই পরম প্রেম রূপী ভক্তিকে আমরা প্রাপ্ত করতে পারি, সেই উপায়টা কি? নারদ মুনি সুন্দর করে আমাদেরকে উপায় বলে দিয়েছেন। আমাদেরকে ওটার উপরেই লক্ষ্য করতে হবে। আমরা তো সাধারণ মানুষ, আমরা এখন ভক্তির আমরা চেষ্টা করছি। এই ঠিক ঠিক ভক্তির প্রাপ্তির উপায়টা কি? সেটা হচ্ছে আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। We will have to pay attention to this portion of the so-called Bhakti Shastra कि এই परम भक्ति परम प्रेम के प्राप्त করার উপায়টা কি, সাধনটা কি হচ্ছে সাধন? जो নারদ বলেন এখানে, উনি বলছেন এই যে পরম প্রেম রূপী যে ভক্তি যে আছে, এর প্রাপ্তি কি করে করা যায়? তত্তু বিষয় ত্যাগাৎ সঙ্গ ত্যাগাৎ চ। দেখুন, আমরা এরকম মনে করে যে ত্যাগ বললেই সবাই একটু ভয় পেয়ে যায়। এটা মানুষের একটা 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 বৃত্তি থাকে, একটা প্রবৃত্তি থাকে। ত্যাগের কথা বললেই কি সব ছেড়ে দিতে হয়? ছাড়তে হয়, না ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, ছাড়া মানে কি আপনারা কি সব ছেড়ে চলে যাবেন? না, এই ছাড়ার মানেটা কি, এটাকে ঠিক ঠিক বুঝতে। আমরা কি করে ফেসে আছে এখানে? মানুষ এক বিন্দু এখানে অন্য বিন্দুর সঙ্গে কি করে ফেসে আছে, ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। সে আমরা ত্যাগকে বুঝতে হবে। ত্যাগ মানে কি আপনারা কি ঘর বাড়ি ছেড়ে কোথায় পালিয়ে যাবেন? না, কোথাও নেই, ওরকম কিছু করার নেই। ত্যাগকে ঠিক ঠিক বুঝতে হয়। তো ত্যাগ মানেটা কি? এই যে নারদ মুনি এখানে যে বলছেন,
এই রকম ভক্তি যে আজ যদি আমাদেরকে প্রাপ্ত করতে হয়, তার মুখ্য উপায়টা হচ্ছে विषय त्याग और संग त्याग। तत्व विषय त्यागात संग त्यागाच। विषय त्याग और संग त्याग, देखो त्याग ছাড়তে হবে, কি ছাড়তে হবে? संग त्याग। संग त्याग মানে কি জানেন? আসক্তি। এই যে আসক্তি যে আছে না, এই যে একটা বিন্দুর অন্যর বিন্দুর প্রতি যে অ্যাটাচমেন্ট, আমরা যাকে ইংলিশে বলে আসক্তি, আসক্তি দ্বারাই মানুষ ফেসে যায়। তো সব মহাপুরুষরা বলে গেছে, দেখুন কি আমরা কি আসক্তি ছাড়া সবার সঙ্গে থাকতে পারে না? এটা একটা প্রশ্ন, আমি এই প্রশ্ন করছি আপনাকে, কি আমরা সবার সঙ্গে আছি? ফ্যামিলিতে আছে, বাবা আছে, মা আছে, স্বামী আছে, স্ত্রী আছে, ছেলে সন্তানরা আছে, সবার সঙ্গে আমরা রয়েছি, অথচ আসক্তি ছাড়া কি আমরা থাকতে পারে কি না, এটাই হচ্ছে প্রশ্ন। থাকতে পারে, সেটাই হচ্ছে, দ্যাট ইজ দি আর্ট অফ লিভিং, টু বি উইথ এভরিবডি উইথাউট এনি অ্যাটাচমেন্ট। এই রাগ অ্যাটাচমেন্ট, আসক্তি হচ্ছে যে মানুষকে বেঁধে রেখে দেয়। একটা বিন্দু অন্য বিন্দুর সঙ্গে কি করে ফেসে যায়? অ্যাটাচমেন্ট দ্বারাই ফেসে যায়। অ্যাটাচমেন্ট যেন একটা দড়ির মতো। অ্যাটাচমেন্ট ইজ জাস্ট লাইক এ রোপ। কাকে যদি আমাদেরকে বেঁধে রাখতে হয়, তাহলে we need a rope, is it not? If you have to tie one person to another person, you need a rope. So this attachment is just like a rope. এই অ্যাটাচমেন্ট, আসক্তি যে আছে না, একটা দড়ির মতো, যেটা দ্বারা আমরা অন্য একটা ব্যক্তির সঙ্গে পুরোটা বেঁধে যাই। We get trapped, we get totally tied down. সেই জন্য দেখুন শ্রীরামকৃষ্ণ কি বলছে, সংসারে কি করে থাকবে আমরা? বড় বাড়ির দাসীর মতো। শ্রীকৃষ্ণ বলে গেছেন সংসারে কি করে থাকবে? পদ্ম ফুলের যে পাতা যেমন জলের উপরে রয়েছে, জলের মধ্যে রয়েছে, অথচ জল ওর সঙ্গে চিপকাতে পারবে, লেগে থাকতে পারে। পদ্ম ফুলের পাতা পুরোটা জলের মধ্যে রয়েছে, জলের মধ্যে ডুবে রয়েছে, অথচ জলের একটা বিন্দু ওই পাতার মধ্যে লেগে থাকতে পারে না, চিপকাতে পারে। দিস ইজ দি আর্ট অফ লিভিং উইথাউট অ্যাটাচমেন্ট। উই ক্যান বি উইথ এভরিবডি। দেখুন আমরা ভক্তির উপায়ের কথা বলছি, যখন আমরা ভক্তির উপায়ের কথা বলে, তখন এখানে এই আসক্তির ত্যাগটা তো হতেই হবে। যেমন আমি আগেই বললাম, যতক্ষণ এক বিন্দুর অন্য একটা বিন্দুর প্রতি টান থাকবে, আসক্তি থাকবে, ওই বিন্দুর কি সিন্ধুর প্রতি টান হতে পারে? এটা তো পরস্পর বিরোধী হয়ে গেল। যতক্ষণ একটা বিন্দুর আরেকটা বিন্দুর প্রতি টান থাকবে, প্রচন্ড অ্যাটাচমেন্ট থাকবে। অ্যাটাচমেন্টের স্বরূপ কি আছে? অ্যাটাচমেন্টের স্বরূপ হচ্ছে আমার আমার আমার। আমার শব্দটা খুবই ভয়ানক শব্দ। আমি আছি, আর আমার সঙ্গে আপনি সবাই কানেক্ট করে নিন। আমার এই, আমার সেই, আমার স্বামী, আমার স্ত্রী। আমার শব্দটা খুব ডেঞ্জার। আপনি একটু বলুন আমাকে, এই পুরো বিশ্ব প্রপঞ্চের কোনটা জিনিস আমার? আমরা কি বলতে পারি? আমরা কি করে আমরা বলি কি কোনো জিনিস আমার? এই শরীরটাও আমার নাই। এই শরীর যাকে আমরা আমি 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 বলি, এটা কি আপনি কি ধরে রাখতে পারবেন? আজ পর্যন্ত কেউ ধরে রাখতে পেরেছেন? When this body itself is not mine, how is that I am talking about something else being mine? কি করে হতে পারে? আমার শব্দটাই হচ্ছে আমাদেরকে ফেসে দেয়। We get trapped. আমার স্বামী, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে। অ্যাকচুয়ালি দেখুন, আপনার কোনো জিনিস যদি থাকে, আপনার হাতে একটা ব্যাগ আছে, এটা আপনার ব্যাগ। যদি আমি বলি এটা আমার, তাহলে কি হলো? এটা চুরি হয়ে গেল না? অন্যদের জিনিস, তার প্রতি যদি আমি বলি এটা আমার, তাহলে কি হলো? চুরি হয়ে গেল, তাই না? সত্যি বলতে গেলে আমরা সব এখানে চুরি করি।
কেন? এখানে যা কিছু আছে সব প্রভু পরমেশ্বরের আছে, যেটা অ্যাকচুয়ালি ঈশ্বরের, তার সম্পর্কের আপনার ধারণা কি হচ্ছে? এটা আমার। সেই জন্য আমরা সব দুঃখে আছি। আমাদের দুঃখের মূল কারণটা হচ্ছে এই ভুল ধারণা, যেটা এখানে পুরো বিশ্ব প্রপঞ্চের যা কিছু আছে সব তো ঈশ্বরেরই আছে না। আমাদের কি আছে কিন্তু বলুন? আপনার শরীর, আপনার মধ্যে যে প্রাণটা যে চলছে, আপনি বলুন এ কি আপনার প্রাণ? বলুন, এই যে একটু নাকের নিচে একটু হাত দিয়ে দেখুন আপনি, এই যে প্রাণ বায়ু যে চলছে, ইজ ইট ইয়ার্স? এটা কে বানিয়েছে? What belongs to us? Nothing belongs to us. And that which doesn't belong to us, if you say that it is mine, you are committing robbery. যেটা আমার নয় তাকে যদি আপনি বলেন এটা আমার, চুরি হয়ে গেল। সেই জন্য সবাই এখানে দুঃখে আছে। আমার ভাগ দিয়েই আমরা সব এখানে বেঁধে আছি। এটাই হচ্ছে আসক্তি, সঙ্গ। তো মূল ফিলসফি কি আছে? যতক্ষণ এই সংসারের প্রতি আমাদের এরকম আসক্তি থাকবে, আমি আমার ভাব দ্বারা এরকম একটা আসক্তি, আর এই আসক্তি দ্বারাই আমরা এখানে চিপকে যাই। এই আসক্তির জন্যই আমরা এখানে লেগে আছি, চিপকে আছি। তো আমি সবসময় বলি, হিন্দিতে একটা কথা আছে, আমি যখন প্রবচন দিতে গেলে আমি বলি, তো আলটিমেটলি আমাদের জীবনের ফিলসফি কি আছে জানেন? হিন্দিতে বলা হয়, चिपकना मना है। चिपकना শুধু মানা है नहीं, चिपकना सख्त मना है। বাংলাতে বলতে গেলে চিপকানো, এই সংসারের সঙ্গে চিপকানো কঠোর ভাবে নিষিদ্ধ। সংসারের সঙ্গে চিপকানো কঠোর ভাবে, শুধু নিষিদ্ধ নয়, strictly prohibited. Sticking is strictly prohibited. You can write it down. As long as you stick to the things of the world, এই ঠিক ভক্তি আসবে না। দেখুন, আপনার ভক্তিকে আমরা বুঝতে আমরা চেষ্টা করছি, যতক্ষণ সংসারের জিনিসের প্রতি আপনার মধ্যে এইরকম অ্যাটাচমেন্ট থাকবে, আপনি চিপকবেন, লেগে থাকবেন, ততক্ষণ এই পরম প্রেম রূপী ভক্তি কখনো আমাদের জীবনে আসতে পারে না, অসম্ভব। তো আমাদেরকে বুঝে নিতে হবে আমরা কোথায় আছি। আমরা দেখুন, শুধু ভজন, একটুখান ভজন শুনেছেন, ভালো লাগলো, ওটা ঠিক আছে, বাট আমরা কি ঠিক ভক্তির পথে আমরা কি এগোচ্ছে? আর এগোচ্ছে মানেটা কি? এটাই হচ্ছে এগোনোর মানে। এগোনোর মানেটা হচ্ছে এই যে আসক্তি আমাদের জীবনে কমতে হয়। দেখুন, আমরা ভক্তির উপায়ের কথা বলছি, তো আপনারা যখন ভক্তির উপায় বলতে গেলে নারদ মুনি প্রথম বলছে সংসারের জিনিসের প্রতি আসক্তিটা কমতে হবে। তার জন্য এটা আপনি লিখিত ভাবে আপনারা রাখতে পারেন, বাড়িতে গিয়ে এটা লিখে রাখতে পারেন। যারা ইংলিশ বোঝেন ওরা ইংলিশে লিখতে পারেন, স্টিকিং ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড, চিপকনা মানা है। এখানে সংসারের জিনিসের প্রতি চিপকানো কঠোর ভাবে নিষিদ্ধ। দেখে রাখবেন, এখানে যত আমরা চিপকাবো তত ভক্তি আসবে না। এখন আমাদের জীবনে কি হচ্ছে? আমরা রোজ মন্দিরে যাচ্ছি, আমাদের কি আসক্তি কমছে? প্রশ্ন। দিস ইজ নট গোয়িং টু সলভ আওয়ার প্রবলেম। আপনারা রোজ মন্দিরে যাবেন, পুজো করবেন, একটা বিন্দুর অন্য বিন্দুর প্রতি যে টান, যে আসক্তি, যার দ্বারা আমরা চিপকে থাকি, লেগে থাকি, যতদিন এটা থাকবে ঠিক ভক্তির উদয় হবে না। আপনি দেখুন, এইসব মহাপুরুষদের জীবনে দেখুন, আপনি শ্রীরামকৃষ্ণ হোক, মীরাবাই হোক, স্বামী বিবেকানন্দ হোক, শঙ্করাচার্য হোক, এখন আপনারা কই বলবেন আরে বাবা এরা তো সব অবতার পুরুষরা। না, এরকম কিছু নেই। এরা অবতার পুরুষরা আমাদেরকে দেখিয়ে গেছে কি আমরাও এটা করতে পারি। আমরা করি না, এটা আমাদের দোষ। প্রত্যেক মানুষ করতে পারে, যে করার যোগ্যতা আমাদের মধ্যে রয়েছে। আচ্ছা, সেই করার যোগ্যতা আমাদের মধ্যে রয়েছে মানে কি? প্রভু পরমেশ্বর তো আমাদের হৃদয়ের ভিতরে রয়েছে, কেন হবে না? এই আত্মবিশ্বাস থাকতে হবে। সাক্ষাৎ প্রভু পরমেশ্বর মা ভগবতী আমাদের হৃদয়ের ভিতরে বসে আছে, কেন হবে না?
ওখান থেকেই সব শক্তি আসবে, সেই যোগ্যতাও আসবে, আমরা করতে পারি, আমরা করি না। এটাই হচ্ছে মহাদ্ভুত। তো নারদ মুনি বলেন, এই যে পরমপুরম প্রেম রূপী যে ভক্তি যে আছে, এই ভক্তিকে যদি লাভ করতে হয়, প্রথম হচ্ছে আসক্তির ত্যাগ, বিষয় ত্যাগ আছে। এর জাগতিক বিষয়ের উপভোগ করে কেউ মানুষ পরম ভক্তি পরম প্রেম লাভ করতে পারে না, এর থেকে একটু উপরে উঠতেই হয়। তো ত্যাগ মানে কি? কোথাও পালিয়ে যেতে হবে না, সবাইয়ের সঙ্গে থাকবে, স্বামী স্ত্রীর সঙ্গে থাকবে, সন্তানের সঙ্গে থাকবে, অথচ আসক্তি থাকবে। সবাইয়ের আপনি যত্ন নেবেন, you will take care of everybody, you will do your duties, everything is perfectly performed, but in your heart of hearts you know that nothing belongs to us, everything belongs to Ishvara. এখানে আমার বলে কোনো জিনিস নেই, যা কিছু আছে সব ঈশ্বরেরই আছে, ঈশ্বরই হচ্ছে সবাইয়ের মালিক। আমরা কি আছে? আমরা তো শুধু এখানে বাস we are just caretakers, আমরা শুধু কেয়ারটেকারের মতো। এই ভাবটা আসতে হবে যে আমি আমার ভাবটাকে আমাদেরকে ছাড়তে হবে, আমি আমার ভাবটাকে ছাড়তে হবে। ঘর বাড়ি ছেড়ে কোথায় যেতে হবে না। তো ত্যাগ মানে কি? আমি আমার ভাবটাকে, এটা না ছেড়ে ঠিক ঠিক ভক্তির উদয় হবে। তারপরে এটা হলো যেটা আমাদেরকে ছাড়তে হবে। এখন আমাদেরকে কি জিনিস কাল্টিভেট করতে হবে? কি কাল্টিভেট করতে হবে? অব্যাবৃত্ত ভজনা, সঙ্গ আসক্তির ত্যাগ করতে হবে, আর অব্যাবৃত্ত ভজন করতে হবে। অব্যাবৃত্ত ভজন মানে অখণ্ড ভজন। অখণ্ড ভজন কি করে করবে? লোকে আপি ভগবত গুণ শ্রবণ কীর্তনা। লোকে আপি মানে আমরা যখন দৈনন্দিন জীবন আমরা যে যাপন করি, আমাদের ডে টু ডে অ্যাক্টিভিটিস, এই ডে টু ডে অ্যাক্টিভিটিস এর মাঝখানেই ভগবানের গুণগান স্মরণ করতে বলছেন যে ভগবত গুণ শ্রবণ কীর্তনা, ভগবানের নাম গুণ কীর্তন আর স্মরণ আমাদের দৈনন্দিন কাজ করার মধ্যে দিয়েই চলতে। সব সময় বাইরে আপনারা কিছু বাড়ির কাজ করছেন, নানা রকম আপনারা কাজ করছেন, মনের ভিতরে কি আছে? একটাই জিনিস, ও বিন্দুর মনের ভিতরে শুধু সমুদ্রেরই চিন্তন চলছে, অন্য বিন্দুর চিন্তন চলছে না। অন্য বিন্দুর সঙ্গে রয়েছে, সব বিন্দুর যত্ন নিচ্ছেন, সব করছেন, বাট ভিতরে ও বিন্দুর মনের ভিতরে শুধু সিন্ধুর স্মরণ মাত্রই চলছে। দিস ইজ দ্য ওয়ে অফ লিভিং। এরকম যখন আমরা জীবন যাপন করব, তখন নারদ মুনি বলেন, তখন আমাদের মধ্যে ঠিক ঠিক ভক্তির विषय त्याग, संग त्याग और अव्यावृत्त भजनम, और আমাদের ডে টু ডে লাইফ, আমাদের লাইফ লিড করার সময় সঙ্গেই আমাদেরকে এই যে ভগবত নাম গুণ কীর্তন গুলো আমাদেরকে করতে হবে। তারপরে ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, এই যে ভক্তি যে আছে, যে পরম প্রেম রূপী যে ভক্তি আছে, নারদ মুনি বলেন নেক্সট পয়েন্ট, মুখ্যতস্তু महत कृपयैव भगवत कृपा लेशात्मा। बट मेनली बोलते गेले नारद इज सेइंग दैट এই যে ভক্তির উদয় কি করে হবে, উনি বলছেন महत महत संगस्तु नहीं, महत कृपयैव। উনি বলেন এই ভক্তির উদয় হবে কি করে? महत कृपा মানে সৎসঙ্গ দ্বারা। যখন আমরা এরকম লোকের সঙ্গ করব যে এরকম ভক্তি, যার মধ্যে এরকম ভক্তি রয়েছে, ওই রকম লোকের সঙ্গ করে সে তার দ্বারা আমাদের মধ্যেও ওই ভক্তির উদয় হতে পারে। মুখ্যতস্তু महत कृपयैव ভগবত কৃপা লেশাত্মা। আর ঈশ্বরের কৃপার একটা বিন্দু, ঈশ্বরের কৃপার একটা বিন্দু যদি আমরা প্রাপ্ত করি, তার দ্বারা এই পরম প্রেম রূপী ভক্তি আমাদের মধ্যে আসতে পারে। সো সৎসঙ্গের মুখ্যতঃ সৎসঙ্গের কথা এখানে বলা হচ্ছে, বলছেন কি সৎসঙ্গ দ্বারা এরকম ভক্তির উদয় আমাদের মধ্যে হতে পারে। আর এই সৎসঙ্গের যে महत्व, সৎসঙ্গ ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই যে আমরা এখানে বসে কি করছেন,
এই যে 2-3 ঘন্টার যে আপনারা এখানে যে কেটেছে, কি হচ্ছে, আপনি অ্যাটলিস্ট 2-3 ঘন্টার জন্য আপনারা সংসারের যে চিন্তা, যে বিচারগুলো, ওটাকে সরিয়ে রেখে আপনারা এখানে এসেছেন। এখানে এসে আপনার মধ্যে শুধু একটাই চিন্তন চলছে, ঈশ্বরের চিন্তন চলছে। কি সুন্দর! এটাই যদি অখণ্ড ভাবে যদি চলতে থাকে, তো সৎসঙ্গ ইজ ভেরি ইম্পর্টেন্ট। So Narad Muni is saying that satsang is very important. সৎসঙ্গ দ্বারা এরকম ভক্তির উদয় আমাদের জীবনে হতে পারে। আর সৎসঙ্গে কি উনি বলছেন, মহৎ সঙ্গস্তু দুর্লভ অগম্য অমোঘশ্চ। ঠিক ঠিক সৎসঙ্গ যে আছে এটা দুর্লভ আছে। সৎসঙ্গে তো ইজি নেই। এরকম ভক্তের সঙ্গ প্রাপ্ত করা ইজ নট দ্যাট ইজি। সংসারের মধ্যে তো সব সংসারী লোকই বেশি আছে, যার মনটা পুরো সংসারের মধ্যে ডুবে রয়েছে। এইরকম ভক্তি ভাবে যার মন একেবারে ডুবে রয়েছে, এরকম লোকের সঙ্গ এটা দুর্লভ। দুর্লভ আছে আর অমোঘ আছে। ভোগ মানে যদি এরকম লোকের সঙ্গ হয়, তার আউটকাম যে আছে ইট ইজ ইনফ্যালিবল, অমোঘ। ইট উইল গিভ ইটস রিজল্টস। It's so definite. अमोघश्च लभ्यते ते लभ्यते अपि तत्कृपयैव। So ultimately বলতে গেলে এই যে যে পরম প্রেম রূপী যে ভক্তি যে আছে, এটা ঈশ্বরের কৃপা আর এই মহাপুরুষের সঙ্গের দ্বারাই এই ভক্তি আমরা লাভ করতে পারি। তদেব সাধ্যতাম। সেই জন্য নারদ মুনি বলেন, এই পরম প্রেম রূপী ভক্তিকে প্রাপ্ত করার জন্য সবসময় সৎসঙ্গ করবেন। আর একটা জিনিস উনি বলছেন, সৎসঙ্গ করতে হয় আর দুঃসঙ্গের সর্বথা ত্যাগ করতে হয়। দুটো জিনিস, সৎসঙ্গ করা আর দুঃসঙ্গের ত্যাগ করা। কেন আমরা যখন দুঃসঙ্গ করি, দুঃসঙ্গ মানে আর কিছু না, দুঃসঙ্গ মানে যারা একেবারে সাংসারিক, যারা শুধু সাংসারিক কাম ভোগ ছাড়া কিছু বোঝে না, এইরকম লোকের সঙ্গে যদি আমরা থাকি, আমাদের মধ্যেও সেই প্রবৃত্তিটা জাগবে, ভক্তি জাগবে। যখন আমরা সৎসঙ্গ করি, এমন কোনো ব্যক্তির সান্নিধ্যে যখন আমরা থাকি, যার মধ্যে ভক্তি রয়েছে, জ্ঞান রয়েছে, তার দ্বারা আমাদের মধ্যেও ভক্তি ও জ্ঞানের উদয় হবে। দুঃসঙ্গের প্রভাব ওরকমই। যখন আমরা দুঃসঙ্গ করি, তখন আমাদের মধ্যে ওদের যে কাম, ক্রোধ, লোভ, ওই সবগুলো আমাদের মধ্যেও তার উদয় হবে। সেই জন্য নারদ মুনি বলেন যে এরকম পরম প্রেম রূপী ভক্তির উদয় যদি আমাদের মধ্যে হতে হয়, তাহলে আমাদেরকে সৎসঙ্গ করতে হবে আর দুঃসঙ্গকে সবসময় আমাদেরকে ছাড়তে হবে। দুঃসঙ্গ হলে কি হয় বলেন, কাম, ক্রোধ, মোহ, স্মৃতিভ্রংশ, বুদ্ধিনাশ, সর্বনাশ কারণত্বাৎ। দুঃসঙ্গ দ্বারা আমাদের সর্বনাশ হয়। সর্বনাশ কি করে হয়? দুঃসঙ্গ করলে আমাদের মধ্যে যত যে ষট রিপু যে আছে না, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এসব একেবারে ফুলে উঠবে অন্তঃকরণের মধ্যে। কাম ও ক্রোধ, যখন অন্তঃকরণের মধ্যে কাম ও ক্রোধ উঠবে, ঈশ্বরের ভক্তি কি করে সম্ভব? এই দুটোই পরস্পর বিরোধী। যখন ঈশ্বরের প্রতি টানটা আমাদের হৃদয়ের মধ্যে থাকবে, ওখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য কিছুই থাকতে পারে। দুটোই পরস্পর বিরোধী। গোসাই তুলসীদাসের প্রসিদ্ধ একটা কথা আছে, जहां रहे राम वहां नहीं काम, जहां रहे काम वहां नहीं। একেবারে খাঁটি কথা। যেখানে রাম থাকবে সেখানে কাম থাকতে পারে, আর যেখানে কাম থাকবে সেখানে রাম থাকতে পারে। সেটাই তো মূল সিদ্ধান্ত, এটাই হচ্ছে। ভক্তির উপায়টা কি হচ্ছে? এইসবগুলি হচ্ছে ভক্তির মুখ্য উপায়। সংসারের জিনিস প্রতি, সংসারের ব্যক্তি, অন্য যে বস্তু আছে, এই বস্তুর সাংসারিক জাগতিক জিনিসের প্রতি যে আমাদের টান, যে আকর্ষণটা যত কমবে, তত আমাদের মধ্যে ভগবানের প্রতি যে আকর্ষণটা, সেই টানটা যে বাড়বে, এইরকম আমাদের মধ্যে ভক্তি বাড়বে। তো এটাই হচ্ছে মেইন। আপনি দেখবেন শ্রীরামকৃষ্ণ খুব সুন্দর করে বলেন, উনি বলেন
যদি আমাদেরকে পশ্চিমের দিকে যেতে হয় তাহলে পূরবকে ছাড়তে, দুটো একসঙ্গে যায় না। আমরা পূরবের সঙ্গেই লেগে থাকবো আর পশ্চিমের দিকেও যাব, এটাই হচ্ছে আমাদের জীবনের একটা বিরাট একটা পরস্পর বিরোধী ভাব। আমরা এটাও করি ওটাও করি। পশ্চিমের দিকে যেতে গেলে পূরব থেকে আমাদেরকে মুখটাকে ঘুরিয়ে নিতে, এই ঘোরানোই হচ্ছে আসল জিনিস। এখান থেকে যতক্ষণ আমরা এই বিন্দু যতক্ষণ অন্য বিন্দুদের থেকে আসক্তি শূন্য যতক্ষণ না হয়, ততক্ষণ সিন্ধুর প্রতি টান, সিন্ধুর প্রতি যে প্রেম কখনই আসবে। তো ঠিক ঠিক ভক্তি যদি আমাদের জীবনে আসতে হয়, এটাই হচ্ছে তার মুখ্য ইয়ার্ডস্টিক। এরকম উনি এখানে বিভিন্ন এখানে নারদ মুনি দিয়েছেন। আমাদের সময় তো প্রায় হয়ে যাচ্ছে। আমি আরেকটা জিনিস শুধু বলি এখানে, যে স্বামী বিবেকানন্দ, যেমন আমি আগেই বললাম, স্বামীজি খুব সুন্দর করে বললেন যে ভক্তির সবচেয়ে সুন্দর ব্যাখ্যা হচ্ছে যে প্রহ্লাদের এই প্রার্থনাটা। প্রহ্লাদ কি সুন্দর করে উনি বলেন যে যেইভাবে এই সাংসারিক লোকের মধ্যে সাংসারিক বিষয়ের প্রতি যে তীব্র আকর্ষণ আর টান, সেই রকম টান হে প্রভু পরমেশ্বর তোমার প্রতি হোক। এটাই হচ্ছে ভক্তির মূল প্রিন্সিপল, যে যে টান আমরা এই সাংসারিক বস্তুর প্রতি আমাদের মধ্যে থাকবে, সেই রকমই টান যদি আমাদের যদি ঈশ্বরের প্রতি হয়, তখন এটাকেই আমরা ঠিক ঠিক ভক্তি বলা যায়। তো এখন দেখুন, আমার যে কোনো এইসব জেনে আপনি যখন শ্রীরামকৃষ্ণের জীবনী যখন দেখেন, আপনি আমাকে বলুন শ্রীরামকৃষ্ণের জীবনের মধ্যে কি সাংসারিক জিনিসের প্রতি কি বিন্দু মাত্র কোনো আসক্তি বা আকর্ষণ দেখা যায়? আপনি বলবেন উনি অবতার পুরুষ, এটাই আমাদের একটা দুর্বুদ্ধি আছে। উনি ওটা দেখিয়ে গিয়েছেন যাতে আমরাও করতে পারি। হি শোয়িং আস দ্য ওয়ে। ডোন্ট মেক ইট অ্যান এক্সকিউজ সেইং দ্যাট ও উনি তো অবতার পুরুষ, উনি করতে পারেন, আমরা করতে পারবো না। না, এরকম নাই, আমরাও করতে পারি। ওরা দেখিয়ে গিয়েছে, সব মহাপুরুষরা আসেন এইসবগুলো দেখিয়ে দেওয়ার জন্য, যাতে আমাদের জীবনের মধ্যেই এইসবগুলো হয়, হতে পারে। আমরা করি না, এটা নয়। সো শ্রীরামকৃষ্ণের জীবনে দেখুন কি সুন্দর করে মা বলেন, শ্রীরামকৃষ্ণের জীবনকে আমরা যদি একটা শব্দে বলতে গেলে কি আছে? ত্যাগ, 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 আর কিছু না। এই যে পুরো শাস্ত্রের কথা, ব্রহ্ম সত্যম জগৎ মিথ্যা, ভগবান একমাত্র বস্তু, বাকি সব অবস্তুর প্রতি যদি টান থাকে, তো ভগবানের প্রতি আকর্ষণ কি করে আসতে পারে? আমাদের এখন বর্তমান পরিস্থিতি এটা হচ্ছে যে অবস্তুর পিছনে পিছনে আমরা ছুটছি, আর যতক্ষণ এই অবস্তুর পিছনে ছুটার প্রবৃত্তি থাকবে, ততক্ষণ ভগবানের প্রতি আকর্ষণটা, সেই টানটা, যাকে আমরা পরম প্রেম বলি, সেই পরম প্রেমের উদয় হতে পারে না। সো এই যে সাংসারিক জিনিসের প্রতি যে আকর্ষণটা, তার থেকে কি করে আমাদেরকে উপরে উঠতে হবে, এটাই হচ্ছে আসল আমাদের স্ট্রাগল। এখানে দেখুন একটা জ্ঞানের একটা আমি শেষ একটা কথা বলে আমি শেষ করব। সেটা হচ্ছে অনেক লোকের মধ্যে একটা এক ধারণা থাকে যে ভক্তি আলাদা আর জ্ঞান আলাদা। যেখানে ঠিক ঠিক ভক্তি হবে সেখানে জ্ঞান হতেই হবে, আর যেখানে ঠিক ঠিক জ্ঞান হবে সেখানে ভক্তি হবেই হবে। এটা দুটো একেবারে আলাদা নয়। এটা স্টার্টিং এ আলাদা আমাদের মনে হয়, একেবারে আলাদা নয়। ঠিক ঠিক জ্ঞানীকেই ভক্ত বলা হয়। আমরা সব ভগবত গীতা পড়েছে, ভগবত গীতার যে 7 চ্যাপ্টারে ভগবান শ্রীকৃষ্ণের 4 রকমের ভক্তের কথা বলা হয়েছে। 4 ধরনের ভক্তের ওখানে কথা বলা হয়েছে। একটা হচ্ছে আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, আর জ্ঞানী চ ভরতর্ষণ। আর্ত হচ্ছে যে কোন কষ্টে আছে, নানা রকম সংসারের সমস্যা আছে, তো মানুষ ভগবানের কাছে যায়। আচ্ছা, একটা জিনিস আমি বলি,
ঠিক ঠিক ভক্ত যে ও ভগবানের কাছে থেকে কিছু চাইবেই না, এটা আরেকটা লক্ষণ আমি আগে বলতে ভুলে গেছি। এখন আর্তের কথা যখন আমি ভাবছি, তখন আর্ত মানে কি? আর্ত ভগবান কাছে যাবে, ভগবান আমাকে বাঁচাও, আমাকে এটা দাও, আমাকে ওটা দাও, আমার দুঃখ দূর করো। ঠিক ভক্ত এরকম প্রার্থনা করতেই পারবে না, ও নিজের স্বার্থের জন্য কোনো প্রার্থনা করতে পারবে না। এটা ভক্তির আরেকটা লক্ষণ। যতক্ষণ আমরা ভগবানের কাছে থেকে কিছু চাইছে, ঠিক ঠিক ভক্তি এখন আসেনি। ঠিক ঠিক ভক্ত ভগবানের কাছে থেকে কিছুই চাইবে না, ও শুধু ভগবানকে ভালোবাসতে চায়, আর কিছু। এ ভগবান, আমি তোমার কাছে থেকে কিছুই চাই না। ওই যে বিন্দু যে আছে, ও শুধু সিন্ধুকে ভালোবাসতে চায়, বাস, আর কিছু নেই। ও বিন্দু কখনোই বলতে পারবে না কি আমাকে বাঁচাও, আমাকে এটা দাও, আমাকে সেটা দাও। এটা একটা ভক্তির একটা বিশেষ গুণ। তো ঠিক ঠিক ভক্ত ও কিছুই নিজের স্বার্থের জন্য কোনো প্রার্থনা করতে পারবে। তো এনিহে ওখানে ভগবদ গীতাতে শ্রীকৃষ্ণ বলেন 4 ধরনের ভক্ত: আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী। অর্থার্থী মানে যে বিভিন্ন সাংসারিক জিনিস যে চায়, আর শেষে হচ্ছে জ্ঞানী চ ভরতর্ষভ। এই জ্ঞানীকে তো পরম ভক্ত বলা হয়। আচ্ছা, জ্ঞানী মানে কি? জ্ঞানী হচ্ছে সেই ব্যক্তি যে জানে যে এখানে ঈশ্বর ছাড়া কিছুই নয়, অদ্বৈত একেবারে। জ্ঞানী হচ্ছে সেই বিন্দু, সেই বিন্দুকে আমরা একটা জ্ঞানী বলতে পারি যে বিন্দু জানে কে এখানে সমুদ্র ছাড়া কিছুই নয়। বুঝতে পেরেছেন? সেই যে এক বিন্দু যে জানে কে এখানে সমুদ্র ছাড়া কিছুই নেই, সমুদ্র ছাড়া কিছু আছে? This is the question. অ্যাকচুয়ালি বলতে গেলে এখানে এই সভার ভিতরেই আমরা যেখানে বসে আছি, আমরা সব ঈশ্বরের সঙ্গে এক রূপই রয়েছে। প্রত্যেক আপনারা আমরা আমরা সব ঈশ্বরের কোলে বসে আছে, এটাও ভুল কথা। বলতে পারি আমরা ঈশ্বরের কোলে বসে আছে, মায়ের কোলে বসে আছে। আমরা সব ঈশ্বরের সঙ্গে এক রূপ। এই মুহূর্তে, এই ক্ষণে আমরা বুঝতে পারছি না, এটাই হচ্ছে আমাদের সমস্যা। তো জ্ঞানী হচ্ছে সেই বিন্দু যে জানে কি আমি তো সমুদ্রের মধ্যেই রয়েছে এই মুহূর্তে, দিস ভেরি মোমেন্ট। পরে নয়, মৃত্যুকালে নেই, মরবার সময় ভগবান আসবে না, ওটাও না। এই মুহূর্তে, এই জীবিত অবস্থায়, এই ক্ষণে আমি ঈশ্বরের সঙ্গে এক রূপ। আপনি প্রুভ করতে পারবেন না যে আপনি ঈশ্বরের সঙ্গে আলাদা, ঈশ্বর থেকে আপনি আলাদা বলে আপনি যদি ঠিক ঠিক যদি বিচার করুন, so you won't be able to prove that you are different from that supreme reality. So এটাকে জ্ঞানী বলা। এই যে ট্রেমেন্ডাস নিষ্ঠা, আত্মনিষ্ঠা, ব্রহ্মনিষ্ঠা, সমুদ্র নিষ্ঠা, সেই যে বিন্দুর মধ্যে যে সমুদ্র নিষ্ঠা যে আছে, আমি তো সমুদ্রের সঙ্গে এক, সমুদ্র ছাড়া তো আমার কোনো অস্তিত্বই নেই, এই যে নিষ্ঠা, এই সুন্দর। তো শ্রীকৃষ্ণ বলেন এই যে জ্ঞানী যে আছে, যার মধ্যে এই দৃষ্টি যে আছে, এই জ্ঞানী হচ্ছে পরম ভক্ত। কি করে? যে জানে কি এখানে এক ঈশ্বর ছাড়া কিছুই নেই। এখন আপনি বলুন, আপনি কি করবেন? ওই এক ঈশ্বরকে ভালোবাসা ছাড়া আপনি কিছু করতে পারেন? আজ তো কিছু কাজই নেই আমাদের। যখন আপনি এটা হাড়ে হাড়ে বুঝবেন কি এখানে ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো বস্তুই নেই, প্রত্যেকের মধ্যেই সেই এক প্রভু পরমেশ্বর বিদ্যমান, যখন এই দৃষ্টি আসবে, তখন মানুষ কি করবে? তার মধ্যে একটাই প্রবৃত্তি থাকবে, সর্বত্র ঈশ্বরের পুজো করা, ঈশ্বরের ভজনা করা। এই জ্ঞানী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত। ওখানে শঙ্করাচার্য কি অসাধারণ উনি ওখানে ভাষ্য করেন। উনি বলেন যে এই জ্ঞানী কেমন? ও তো ঈশ্বর ছাড়া অন্য কিছু দেখতেই পাচ্ছে না। ওর ধারণায়, ওর দৃষ্টিতে একমাত্র ঈশ্বরই রয়েছে। যত বিন্দু রয়েছে ওই সব সমুদ্রই তো।
এখানে যত বিন্দু আছে এসব ওই সমুদ্রের উপরে তো ছোট ছোট বিন্দু আমি দেখছি, সব সমুদ্রের সঙ্গে এক রূপ। যে যার মধ্যে এরকম দৃষ্টি থাকবে ওর জন্য ভগবান কোথায় এখানে ওখানে মন্দিরে নয়, সর্বত্র এক ঈশ্বরই রয়েছে, এই দৃষ্টি আসবে। আর যখন এই দৃষ্টি আসবে ও তো স্বাভাবিক রূপে ভক্ত হয়ে যাবে। শুধু মানুষ মন্দিরে গিয়ে ভক্ত হওয়া ঠিক আছে, স্টার্টিং এ তো ওইরকমই হয়, বাট জ্ঞানী ভক্ত কি রকম ভক্ত, ও সব সময় ভক্ত, অখণ্ড ভক্তি, এক ভক্তি শঙ্করাচার্য বলেন, ওর ভক্তি ভাবের কোনো খণ্ড নেই। ইট ইজ আনব্রোকেন ডিভোশন and so-called adoration of the divine in all the forms. এটাই হচ্ছে ভক্তি আর জ্ঞানের সম্বন্ধ। যেখানে ঠিক ঠিক জ্ঞান হবে, জ্ঞানের পরাকাষ্ঠা হচ্ছে পরম প্রেম। আমি আবার বলছি, জ্ঞান মানেই একমেবাদ্বিতীয়, ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো বস্তু নেই, এই নিষ্ঠা। এই নিষ্ঠা প্রথম আসতে হবে। এই নিষ্ঠা আসলে মানুষ চোখ খুলে সর্বত্র এক ঈশ্বরকেই দেখবে। তখন কি করবে, সর্বত্র ও ভক্তি ভাবে থাকে। ও যার সঙ্গে কথা বলছে, যার সঙ্গে ইন্টারাক্ট করছে, সবার মধ্যে ও জানে কি আমি ঈশ্বরের রূপের সঙ্গে ইন্টারাক্ট করছি। ঈশ্বর কি কোনো একটা মন্দিরে সীমিত? ঈশ্বরের কি কোনো একটা রূপে সীমিত? বহু রূপে সম্মুখে তোমার ছড়িয়ে কোথায়, এটাই হচ্ছে উপনিষদের এই যে নিষ্ঠা যে আছে না, বহুরূপে ঈশ্বর যে সামনে যে দাঁড়িয়ে আছে, এই ঈশ্বরকে ছেড়ে আমরা কোন ঈশ্বরকে খুঁজছে এখানে ওখানে? আর যার মধ্যে এই নিষ্ঠা উৎপন্ন হবে, তার মধ্যে ভক্তি ভাব, প্রেম ভাব স্বাভাবিক রূপে বিদ্যমান হবে। ও কারোর সঙ্গে কোনো স্বার্থের প্রতি যেন ব্যবহার করতে পারবে না। ও নিঃস্বার্থ ভাবে শুধু ঈশ্বর ভজনাই করবে, 24 ঘন্টা अखंड भावे, अविच्छिन्न भावे, एक भक्तिर एक निष्ठा, अनन्या भक्ति बोला হয়। अनन्या भक्ति, ঈশ্বরের अन्य, ঈশ্বর ছাড়া এখানে দ্বিতীয় কোনো বস্তুই নেই। ওই রকম যে দৃষ্টি যে আছে, ওই দৃষ্টির মধ্যে দিয়ে অনন্যা ভক্তি উৎপন্ন। কি সুন্দর! সেই জন্য ভগবান কৃষ্ণ বলেন যে জ্ঞানী হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত। তো আপনি দেখছেন জ্ঞানের ভক্তের সম্বন্ধ, এটা দুটো আলাদা নয়। জ্ঞানী ভক্ত, ভক্ত ই জ্ঞানী। যখন ঠিক ঠিক প্রেম হবে, সেই ভক্তের মধ্যে এক ঈশ্বর ছাড়া আর কিছু দেখবে না। मीराबाई तो सर्वत्र एक कृष्ण के ही देखबे, एक चैतन्य के ही देखबे। श्री रामकृष्ण सर्वत्र एक चैतन्य ही देखছেন, ये সবার দৃষ্টি একই ছিল। শঙ্করাচার্য একই সত্তাই দেখছে সর্বত্র। স্বামী বিবেকানন্দ বহুরূপে সম্মুখে তোমার ছাড়িয়ে কোথায় খুঁজেছিস। So this is the beautiful. The knowledge culminates in supreme love, and where there is supreme love, there will be the right knowledge of the ultimate reality. যেখানে ঠিক ঠিক ভালোবাসা, ওই যে সমুদ্রের প্রতি যে ভালোবাসা যখন থাকবে, ওই যে বিন্দু সর্বত্র এক সমুদ্রই দেখবে। এটাই হচ্ছে জ্ঞান আর ভক্তির যে সম্পর্ক। তো এইভাবে দেখুন, তো নারদীয় ভক্তির মধ্যে আমরা দেখি, আমি এটাকে মাইন্ড আপ করি জাস্ট 2 মিনিটে। তো ভক্তিকে আমরা কি বলবো? সংসারের জিনিসের প্রতি যেভাবে সংসারী লোকের মধ্যে তীব্র আকর্ষণ দেখা যায়, সেই রকম আকর্ষণ ঈশ্বরের প্রতি। একটা বিন্দুর অন্য বিন্দুর প্রতি যে আকর্ষণ দেখা যায়, তীব্র আকর্ষণ দেখা যায় এই সংসারের মধ্যে, সেই রকম আকর্ষণ যখন ওই বিন্দুর মধ্যে হবে কার প্রতি? সিন্ধুর প্রতি। সেটা হচ্ছে তখন সেই বিন্দু ওই সিন্ধু থেকে আর কিছুই চাইবে না, চাইতে পারবে না। কোনো কামনা নেই, কোনো বাসনা নেই, কোনো স্বার্থ নেই। ভগবান আমার জন্য এটা করুন, আমার দুঃখ দূর করুন, আমাকে রক্ষা করুন, কিচ্ছুই প্রার্থনা করতে পারবে। একটা সুন্দর উদাহরণ আমি শেষের দিকে, সময় আছে তো 5 মিনিট। উনি তো অর্গানাইজার, ওনাকে জিজ্ঞেস করতে হবে। স্বামী বিবেকানন্দের এই কথা আমরা একটু নিই, সুন্দর কথা। স্বামীজির, আপনারা জানেন স্বামীজির জীবনে কি হলো। যখন উনি নরেন ছিলেন,
ওনার বাবা মারা গেছেন 1884-এ, 1884 সালে ওনার বাবা মারা গেছে। 1881 সালে উনি শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন। 3 বছর ধরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গ করছেন, অথচ নরেন যে আছে কখনো কালীকে মানেনি। আপনারা জানেন নরেন 3 বছর ধরে শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন। 1881 থেকে 1884, 3 বছর হয়ে গেছে। Every day, frequently he is coming and meeting Sri Ramakrishna. And নরেন কি দেখছেন? শ্রীরামকৃষ্ণের, এখন শ্রীরামকৃষ্ণের কালী সঙ্গে সম্পর্ক আপনি কি বলবেন? এটাই হচ্ছে পরম প্রেম। শ্রীরামকৃষ্ণের কালীর প্রতি যে প্রেম যে আছে, উনি কালী ছাড়া আর কিছু বুঝেই না। ওনার অন্য কোনো বিন্দুর প্রতি কোনো আকর্ষণ আছে? কালী মানে ওই সমুদ্র, আর কিছু না। আপনি একটা রূপে কালীকে দেখতে পারেন, কালী মানে কি? ওই সচ্চিদানন্দ ব্রহ্মের শক্তি, আর কিছুই নেই। তাকে আমরা কালী বলি। ওনার পুরো আকর্ষণ কার প্রতি আছে? ওই সমুদ্রের প্রতি। ওনার জন্য সব কালী স্বরূপই আছে, সব একমেবাদ্বিতীয় ব্রহ্ম ছাড়া এখানে কিছুই নেই। হ্যাঁ, সেই যে one pointed attraction towards that supreme reality called Kali. অন্য কোন বিন্দুর প্রতি ওনার মধ্যে আকর্ষণ দেখা যায় শ্রীরামকৃষ্ণের মধ্যে? দেখো, দ্যাট ইজ দ্য লেসন, দ্যাট ইজ হোয়াট ইজ ভক্তি। এটাই হচ্ছে ভক্তি, পরম প্রেম যাকে আমরা। তো শ্রীরামকৃষ্ণের জীবনে নরেন দেখছে শ্রীরামকৃষ্ণের কালীর প্রতি এত ভালোবাসা, প্রেম, অথচ নিজেই কালীকে মানে না। 3 বছর হয়ে গেছে। 1884 বছরে ওনার বাবা মারা গেছে। আপনারা জানেন, আমি পুরো কাহিনী লম্বা করবো না। উনি তো খুব ধনী পরিবারে ছিলেন নরেন্দ্রনাথ। এত ধনী পরিবার, হঠাৎ করে দেখা গেল ওনার বাবা মারা যাওয়ার পরে কে ওনার পরিবার একেবারেই গরিব হয়ে গেছে। এত গরিব যে বাড়িতে খাবার মতো জিনিস ছিল না। তখন নিজের মাকে, নিজের বোনকে আর নিজের ভাইকে অভুক্ত, মানে he is seeing his family members literally starving. এরকম কত মাস উনি দেখেছেন। সেই সময় নরেন্দ্রনাথ কলকাতায়, নরেন্দ্রনাথ মতো একটা জিনিয়াস, একটু ভাবতে পারেন কি জিনিয়াস লোক, এত গুণী লোক, উনি চাকরি পাচ্ছেন। প্রত্যেক জায়গায় গিয়ে উনি চেষ্টা করছেন, কোথাও he is not getting any job. And এই নরেন্দ্রনাথ শেষের দিকে একেবারে হতাশ হয়ে এখন শ্রীরামকৃষ্ণের কাছে আসছে, কিছু উপায় করুন, কিছু ব্যবস্থা করে দিন। কেন? নরেন্দ্রনাথ দেখছেন শ্রীরামকৃষ্ণের কালীর প্রতি যে, কালী মানে আর কিছু না, সচ্চিদানন্দ ব্রহ্ম, আর কিছু না। এটা আগে মনে রাখতে হবে। সচ্চিদানন্দ ব্রহ্ম এক ঈশ্বর ছাড়া এখানে কিছুই নেই। তার প্রতি যে শ্রীরামকৃষ্ণের যে টান, এটাকে পরম প্রেম, এটাকে ভক্তি বলা। ভক্তি জ্ঞান একই, বোধ নাই। নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের কাছে আসছেন, এসে বলছেন কি, ঠাকুর আপনি কিছু উপায় করে দিন, আপনি প্রার্থনা করুন আমার পরিবারের জন্য। শ্রীরামকৃষ্ণ কি বললেন? নরেন, আমি প্রার্থনা করতে পারবো না। নরেন ছিলেন শ্রীরামকৃষ্ণের একেবারে প্রাণের মতো শিষ্য। ওর জন্য বলেন, আমি কোনো সাংসারিক প্রার্থনা করতে পারবো না। ভক্তি, এই যে নারদ ভক্তি সূত্র, সা না কাময়মানা নিরোধ রূপত্বাৎ। যখন এই পরম প্রেম যখন আসে, তখন মানুষ তখন কোনো স্বার্থ প্রার্থনা করতে পারবে না। শ্রীরামকৃষ্ণ দেখিয়ে দিচ্ছেন শাস্ত্র। উনি প্রার্থনা করতে পারলেন না। নিজের এত প্রিয়, প্রাণের থেকে প্রিয় শিষ্য নরেনের ফ্যামিলির জন্য শ্রীরামকৃষ্ণ প্রার্থনা করতে পারবেন। ঠাকুর বলেন, তুমি একটা কাজ করো, আজকের দিনটা খুব শুভ দিন, খুব ভালো দিন। দেখো ওখানে মা বসে আছে, তুমি যাও, তুমি নিজে প্রার্থনা করো। যাও, তুমি চেয়ে নাও, যা তুমি চাইছো, তুমি যাও মন্দিরে যাও, ওখানে কালী বসে আছে, তুমি যা চাইছো তুমি চেয়ে নাও, তুমি পেয়ে যাবে। শ্রীরামকৃষ্ণ বললেন, মা বসে আছেন, মা ভগবতী সচ্চিদানন্দ ব্রহ্ম শক্তি ওখানে বসে আছে, তুমি যাও, যা খুশি তুমি চেয়ে নাও, তুমি পেয়ে যাবে। নরেন গেছে, কিছুক্ষণ পরে আবার ফিরে এসেছে। কি নরেন, তুমি প্রার্থনা করেছো? যাও আবার নরেন গেছে, আবারও ফিরে এসেছে। কি প্রার্থনা করতে পেরেছো? এরকম 3 বার।
কি হলো? নরেন ও স্বয়ং ওখানে গিয়ে কালীর সামনে দাঁড়িয়ে কিছু নিজের স্বার্থের জন্য প্রার্থনা করতে পারেনি। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ লিখছেন সেদিন কি হলো, উনি কি প্রার্থনা করেছেন কালীর সামনে। কালী মানে ওই ঈশ্বরের সামনে কি প্রার্থনা করেছেন না, প্রথম শব্দ আমাকে বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও, জ্ঞান দাও। নিজের বাড়ির জন্য কিচ্ছু একটা শব্দ নিতে পারে না। এই যে শাস্ত্র প্রমাণ, যখন ঠিক যখন ভক্তির উদয় হয়, সংসারের কোনো প্রতি কোন রকম স্বার্থ প্রার্থনা আমাদের মধ্যে হতেই পারে না। আমাদের শেষে একটা কথা বলে আমি শেষ করি। আমাদের পূজ্যপাদ স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ ছিলেন, উনি খুব মজা করে নি বলতেন, আমি অনেকবার এটা বলি, এই যে সাংসারিক লোক, হ্যাঁ, ওরা যখন মন্দিরে যায়, ওরা কি রকম সাংসারিক লোক, যে সাংসারিক লোক মানে কি নিজের স্বার্থ, আমি আমার এখানেই ফেসে আছে। এইরকম লোক যখন মন্দিরে যায়, তোরা ভগবানের সামনে গিয়ে কি প্রার্থনা করে, ইংরেজিতে উনি বলতেন, ইংরেজিতে বেশি বলতেন, উনি বলেন এরকম মন্দিরে গেলে প্রার্থনা করবেন, ও গড সেভ মি অ্যান্ড মাই ওয়াইফ, my son and his wife, we four and no more. God save me and my wife, my son and his wife, we four and no more. ভগবান আমাকে বাঁচাও, আমার স্ত্রীকে বাঁচাও, আমার ছেলেকে বাঁচাও, ছেলে স্ত্রীকে বাঁচাও, আমরা চারজন বস। উনি খুব মজা করে বলতেন। তো এই ভক্তি ইজ টোটালি ডিফারেন্ট। ঠিক দেখো, আমরা ভক্তিকে বুঝতে চেষ্টা করছি, ভজন আমরা শুনেছি, ওয়ান্ডারফুল, তখন কিছুক্ষণের জন্য মন উপরে উঠে যায়, বাট সেই ভাবটাকে নিরন্তর যদি বানাতে হয়, তখন শাস্ত্র দিয়ে আমাদেরকে বুঝতে হয় ভক্তি কি, ভক্তির লক্ষণটা কি। তা নাহলে আমরা শুধু ভাববো একটু ভজন শুনেছি, একটু ভালো লাগলো, আবার আমি আমার মধ্যে ফেসে আছি, তাই না? একটুক্ষণ ভজন শুনলো, একটু ভালো লাগলো, হ্যাঁ, তারপরে আবার আমি আমার মধ্যে আমরা ফেসে আছি। যতক্ষণই আমি আমার থাকবে, ততক্ষণ ঠিক পরম প্রেম রূপী ভক্তির উদয় হবে না। এটাই হচ্ছে ভুল কথা। ওখান থেকে যতক্ষণ আমরা উপরে উঠে পশ্চিমের দিকে যেতে গেলে পূরব থেকে মানুষকে এটাই হচ্ছে। আমি এখানে তো এটা খুব সুন্দর একটা গ্রন্থ, কখন আমরা ভবিষ্যতে যদি সম্ভব হয় তো এটা আমরা আলাদা করে আমরা পড়তে পারি, নারদ ভক্তি সূত্র, অতি সুন্দর। আমি শুধু কিছু একটা পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। তো মুখ্য বিষয়টা হচ্ছে এই পরম প্রেম। এই পরম প্রেম হচ্ছে কি বলবো, যার মধ্যে আমাদের পুরো স্বার্থ শেষ হয়ে যায়, পুরো সংসারিত্ব শেষ হয়ে যায়, তখন ঈশ্বর ছাড়া আর কিছুই থাকে এরকম আমাদের। এটা হচ্ছে পরম প্রেম। আর তার পরম প্রেমের প্রাপ্তির উপায়টা আমরা দেখলাম। মুখ্য উপায়টা হচ্ছে এই যে সঙ্গ ত্যাগ, আসক্তি ত্যাগ। সংসারের মধ্যে যে আমি আমার ভাবটা আছে, এই আমি আমার ভাব থেকে উপরে না উঠলে আমরা এই প্রেম প্রাপ্ত করবো না। সৎসঙ্গ করতে হবে, সব সময় ভগবত নাম গুণ সংকীর্তন করতে হবে, সবসময় মনের মধ্যে ঈশ্বর চিন্তন ভাবনা চলতে হবে। ঈশ্বরই একমাত্র বস্তু, বাকি সব অবস্তু। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যে আমাদের মধ্যে এরকম যে যদিও আমরা এখন সেই পরম প্রেম থেকে অনেক দূরে, তবে ঈশ্বরের কৃপায়, মা ভগবতীর অনুগ্রহ দ্বারা আর বড়দের আশীর্বাদ দ্বারা আমাদের মধ্যে এই ভক্তির উদয় হোক, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। আর এই ভক্তি যখন আমাদের জীবনে আসবে, এই ভক্তি দ্বারাই মানুষ পরিপূর্ণ হয় আর তৃপ্তি লাভ করে। এই ভক্তি ছাড়া আর কোনো উপায় নাই। সেই ভক্তির জন্যই আমরা প্রার্থনা করি, হে ভগবান আমাদের সবাইকে বিবেক দাও, বৈরাগ্য দাও, ভক্তি দাও। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।